প্রত্যেককেই স্বাগত ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলে। আপনারা পার্সেন্টেজ প্রত্যেককেই স্বাগত ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলে। আমরা সরল সুদ কষার আজকে করব প্রত্যেকটা পার্ট, অর্থাৎ যতগুলো অঙ্ক আছে 67টা অঙ্ক রয়েছে। 1 থেকে 67টা অঙ্ক আপনাদেরকে একটা ক্লাসে দিচ্ছি 1 থেকে 67টা অঙ্ক। ভিডিওটা হয়তো বড় হবে, 4টে পার্ট আমি একসাথে ইনক্লুড করে দিলাম, আপনারা উপকৃত হবেন। এবং আপনারা অনেকেই বলেছিলেন পিডিএফ দেওয়ার জন্য। আমি নিচে টেলিগ্রাম এবং আমার ওয়েবসাইটে লিঙ্ক দিলাম। এই দুটো ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন, আপনারা ওখানে কিন্তু পিডিএফ পেয়ে যাবেন। আর সবথেকে বড় কথা, একসাথে সম্পূর্ণ অঙ্কগুলো দিচ্ছি যাতে এদিক ওদিক না করতে হয়। আর একসাথে সব জায়গাতে অঙ্কগুলো একটা ভিডিওর মধ্যে দিচ্ছি। সুবিধা কী হবে, আলাদা ভিডিও আর খোঁজার দরকার নেই, একসাথে পেয়ে যাচ্ছেন। এবং কত ছোটোতে আপনাদের অঙ্কগুলো করাবো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে এই অঙ্কগুলো ডাব্লিউবিপির জন্য বা রাজ্যের পরীক্ষাগুলোর জন্য। একটা কথা আপনাদেরকে বলি, আপনারা যদি হুড়ো মাটিতে চলা অভ্যাস করেন বা শক্ত মাটিতে চলা অভ্যাস করেন, তাহলে কিন্তু সোজা বালির মতো মসৃণ মাটিতে চলা কোনো ব্যাপারই নয়। যার অভ্যাস রয়েছে কষ্ট মাটিতে হাঁটা বা এবড়ো খেবড়ো রাস্তাতে হাঁটা, সে সমান মাটিতে কি হাঁটতে পারবে না? অনায়াসে পারবে। আমি কিন্তু সেই স্ট্র্যাটেজিটা ফলো করি। আপনাদেরকে ওই হুড়ো মাটি বা শক্ত মাটিতে হাঁটানো অভ্যাস করাচ্ছি। মানে কেন্দ্রের যে বড় বড় যে পরীক্ষাগুলো হয় সেন্ট্রাল লেভেলে, সিজিএল বলুন, এনটিপিসি বলুন, সিএইচএসএল বলুন বা এএলপি বলুন, সেই কঠিন কঠিন অঙ্কগুলো কিন্তু আপনাদেরকে করাচ্ছি। রাজ্যের যে পরীক্ষার যে কোশ্চেনগুলো হয়, এরকম দেখুন চুটকি মেরে করতে পারবেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা আমার এই ধরুন সরল সুদ কষা আজকে 67টা অঙ্ক করাবো। এই 67টা অঙ্ক করার পর রাজ্যের যে কোনো পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই হোক, কনস্টেবল হোক, ডাব্লিউবিসিএস হোক, মিসলেনিয়াস হোক, তারপর ফুড এসআই হোক, বা যে কোনো পরীক্ষা হোক, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবেন আমার করানোর মধ্য থেকে ওখান থেকে কোশ্চেন আসছে কিনা। শুধু তাই নয়, আগামী 50 বছর যে পরীক্ষাতে কোশ্চেন হবে তাও কিন্তু আমার করানোর মধ্য থেকেই আসবে, যাই থাক না কেন, আপনাদেরকে কথা দিচ্ছি। তাই আপনাদেরকে করাচ্ছি না, রাজ্যের সমস্ত পরীক্ষা 100% 200% কিন্তু কাভার হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের প্রত্যেক ক্লাস হয় প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার রাত্রি 8টাতে, ঠিক আছে? রাত্রি 8টাতে। কী বার? মঙ্গলবার, শনিবার রাত্রি 8টাতে ক্লাস হয়। আজকে মঙ্গলবার, আজকে এই ভিডিওটা পাবলিশ হয়ে গেল। আচ্ছা, শনিবার আপনাদের আসবে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, যে জটিল জটিল অঙ্কগুলো আপনাদেরকে সহজ করে করাবো। তাহলে শনিবার আপনারা চোখ রাখবেন চক্রবৃদ্ধি সুদের জন্য রাত্রি 8টাতে। আজকে এটা তো পাবলিশ হয়ে গেল। আর প্রত্যেকে তাহলে ক্লাসগুলো দেখুন। চলুন, প্রত্যেককেই স্বাগত ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলে। আমরা পাটিগণিত শুরু করছিলাম শর্ট টেকনিকে। আজকে আমরা শুরু করব নতুন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে সরল সুদ কষা। তার আগে একটা কথা বলে দিই, আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করছেন এবং অনেক ভালোবাসা দিয়েছেন। আপনারা অনেকেই কমেন্টে করে জানিয়েছেন যে আমার এই ক্লাস আপনাদের ভালো লাগে এবং খুব ছোট পদ্ধতিতে করতে ভালো লাগে। আপনাদের এই ছোটো ছোটো কমেন্ট আমাকে কিন্তু আরও ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। আমি সারাদিন ডিউটি করার পর রুমে এসে ভিডিও বানানো একটু চাপ হয়ে যায়, কষ্ট হয়, কিন্তু আপনাদের এই ভালোবাসা, কমেন্টের মাধ্যমে বা লাইকের মাধ্যমে ভালোবাসা আমার কিন্তু আরও ভিডিও করতে মোটিভেট করে। এবং আপনাদের জন্য যদি আমি নিজে কিছু করতে পারি তাই নিজেকে ধন্য বলে মনে করব। তাই প্রত্যেকেই ক্লাস কন্টিনিউ করবেন এবং আপনাদের প্রত্যেকেই জীবনে আপনারা প্রতিষ্ঠিত লাভ করুন, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। নিজেদের পরিশ্রমের দ্বারা নিজেদের জায়গা ছিনিয়ে নিন, আমি আপনাদের পাশে আছি। আমি আপনাদের কথা দিচ্ছি, ম্যাথমেটিক্স A to Z সমস্ত পোর্শান, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি, জ্যামিতি, সমস্ত পার্ট বেসিক থেকে অ্যাডভান্স, যেমন কোনো পেড কোর্সে করানো হয়, আমি আপনাদের ফ্রি কোর্সে করাবো, কথা দিচ্ছি। ম্যাথমেটিক্সের জন্য কোনো আমি পেড কোর্স লঞ্চ করব না, কারণ পেড কোর্সে যা পড়ানো হয় তার থেকেও বেটার আমি আপনাদেরকে ফ্রি কোর্সে প্রোভাইড করছি। তাই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আপনাদের সেই বন্ধুদের সাথে এই ভিডিওগুলি শেয়ার করবেন যারা টাকার অভাবে কোচিং নিতে পারছেন, অর্থাৎ গরিব বাড়ির ছেলের। তো আর সময় নষ্ট না করে আমরা একেবারে চলে যাচ্ছি নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে সরল সুদ কষা। আপনারা সকলেই বলবেন সুদ কষা ও তো একেবারেই সহজ অঙ্ক, আমরা তো একটা সূত্র জানি যে I = PRT/100 লাগিয়ে দিলেই অঙ্ক শেষ, ব্যাস, আর কিচ্ছু নয়। বিশ্বাস করুন, কম্পিটিটিভ এক্সাম এখনকার দিনে যে ট্রেন্ড, সেক্ষেত্রে এই সূত্র লাগিয়ে অঙ্কগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, 2-3টে স্টেপ করার পর হচ্ছে। আমি আপনাদেরকে এই পদ্ধতি লাগিয়ে করাবো না, মুখে মুখে অঙ্ক করাবো, কথা দিচ্ছি। পরীক্ষা হলে অঙ্ক করা নয়, অঙ্ক কতটা কম সময় করছেন সেটাই বড় কথা। তাহলে শুরু করছি সুদ কষা। দেখুন, সুদ কষাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে সরল সুদ কষা, একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ কষা। আজকে আমরা পড়ব সরল সুদ কষা। অ্যাকচুয়ালি সুদ জিনিসটা কি, আপনি কোনো কিছু একটা জিনিস, সেটা হতে পারে একটা গাড়ি ভাড়া করেন, বা আপনি কোনো রকম মাইক ভাড়া করেন,
বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে, তাহলে একটা কোনো বস্তু বা ম্যাটেরিয়ালস ভাড়া করার জন্য ভাড়া বাবদ কিছু টাকা দেওয়া হয়। ঠিক সেই রকম সুদ হচ্ছে আপনি কোনো একটা আসল একটা টাকা রাখছেন বা দিচ্ছেন, তার যে ভাড়া দিচ্ছে ওইটা হচ্ছে সুদ। সরল সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে, একবারে একটা সরলভাবে সহজ ক্যালকুলেশন হয়ে যায়। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সেটা একটু জটিল হয়, সেটা আমি পরের ক্লাসে বলবো। আজকে আমরা শুরু করছি সরল সুদ। দেখুন সরল সুদে কী কী জিনিসগুলো কাজে লাগে একটু এক ঝলকে দেখে নিই। সবার প্রথম আসল, একে আমরা বলছি কি পি। তারপর কি লাগে, সময়, কত বছরের জন্য আপনি টাকাটা রেখেছেন সেটাকে আমরা ধরবো কি টি। এটা সবসময় কিন্তু বছরে মনে রাখবেন, সময়টা সবসময় বছরে ক্যালকুলেট করতে হয়। তারপর হচ্ছে বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার, এটাকে প্রকাশ করা হয় রেট অফ ইন্টারেস্ট বা R%। কি বললাম, R%। আর একটা হচ্ছে সুদের পরিমাণ বা ইন্টারেস্ট, সেটা হচ্ছে কি সুদের পরিমাণ, যেটাকে বলা হয় কি আই। ঠিক আছে, এবার এই যে আই, এটা সূত্র আপনারা শিখেছেন, আই সমান PRT/100। এই সূত্র লাগিয়ে আবারও বলছি বড় হয়, আমি আপনাদেরকে এই সূত্র বাদ দিয়ে মুখে মুখে অঙ্ক করাবো। তাহলে একটা জানি, আসল আপনি ব্যাংকে যে টাকাটা রাখছেন, ধরুন 1 লক্ষ টাকা রাখছেন বা 50,000 টাকা রাখছেন, সেটা হচ্ছে কি আসল। সময়, কত বছরের জন্য আপনি টাকাটা রাখছেন, 2 বছর, 3 বছর না 5 বছর, সেইটা হচ্ছে কি টাইম। বার্ষিক সুদের হার, আপনার একটা ব্যাংকের রেট অফ ফিক্সড থাকে, যেমন যদি আপনি এফডি করেন সেখানে থাকে মোটামুটি 6% থেকে 7%। এই যে রেট অফ ইন্টারেস্ট থাকে 6%। এই 6% মানে কি, এটি একটু আপনাকে বুঝতে হবে, নাহলে অঙ্কগুলো করতে পারবেন না। 6% মানে আপনি যত টাকাই রাখুন না কেন, যদি 100 টাকা রাখেন তাহলে 1 বছরে আপনি 6 টাকা পাবেন। কত বললাম, 100 টাকাতে 1 বছরে পাচ্ছেন 6 টাকা, তাহলে 2 বছরে কত পাবেন, 12 টাকা, 3 বছরে 18 টাকা, এইভাবে চলবে। তাহলে এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে, আচ্ছা, সুদের পরিমাণ মানে আপনি সুদ বাবদ কত টাকা পেলেন, সেটা হচ্ছে সুদের পরিমাণ হলো। আর যদি বলে সুদ প্লাস আসল, সেটা হচ্ছে কি P+I, এটা হচ্ছে সুদ প্লাস আসল। ঠিক আছে, আচ্ছা, এবার একটা করে আপনাদেরকে ছোট্ট কনসেপ্ট দিচ্ছি, আপনাকে একটা ছোট্ট একটা অঙ্ক দিচ্ছি। আপনাকে বলা হলো 8,000 টাকা আসল, ঠিক আছে, 5% হারে 5% হারে 2 বছরে কত টাকা সুদ দেওয়া হবে। আপনি বলবেন টাইম কত, 2 বছর। আপনি বলবেন কেন, আমি তো সূত্র লাগিয়ে দিব, আই সমান 8,000, আর এর মান কত 5, টির মান 2/100, ঘ্যাঁচ 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 ঘ্যাঁচ, তাহলে 5 দুগুণে 10, 80 10-এ 800 টাকা আমার সুদ হচ্ছে। এটা করে এসেছি, ছোটোবেলাতেও করে এসেছি, অন্য জায়গাতেও আপনারা করেছি। এবার এই অঙ্কটা একটু আলাদাভাবে চিন্তা করলে করা যায় না, অবশ্যই যায়, একটু দেখি তো। দেখুন 1 বছরে 5% সুদ, আমি পেনে রেখে দিলাম, দেখি 1 বছরে 5% সুদ। ওকে, তাহলে 2 বছরে কত পার্সেন্ট সুদ বলুন, 10%। তাহলে আসলটার 10% সুদ। ওকে, কত টাকার, 8,000 টাকার। তাহলে 8,000 টাকার 10% মানে কত, কেন 8,000 টাকা 10% মানে কত, 800 টাকা। তাহলে আমার সুদ কত হচ্ছে, 800 টাকা। মুখোমুখি করলাম, এখানে পেন সূত্র লাগে করা হয়েছে 800। এবার এই অঙ্কটাতে আপনাকে বললো সুদের মূল্যে কত হবে, অর্থাৎ সুদ প্লাস আসল, অর্থাৎ এখানে 8,000 প্লাস 800, তাহলে সুদে আসলে মিলে কত হচ্ছে, 8,000 প্লাস 800, তাহলে হচ্ছে কত, 8,800। আমি আমার টেকনিকে বলছি, অর্থাৎ এই সূত্র ছাড়া সুদ 800 বের করলাম, ছেড়ে দিন। আমি দেখতে পাচ্ছি যে 1 বছরে 5%, 2 বছরে 10% সুদ পেয়ে গেলাম। ওকে, 2 বছরে 10%, তাহলে 2 বছরে 10% সুদ পেলাম। আসল মানে তো সম্পূর্ণ অংশ, আসল সম্পূর্ণ অংশ কত, 100%, তাহলে 100% তো আসল, 10% সুদ, তাহলে সুদে মিলিয়ে কত হচ্ছে, 110%। তাহলে 8,000 টাকার 110%, 8,000 টাকা, তাহলে 11 8 88, তাহলে 8800 টাকা। বা আপনি এরকম কোন দিতে পারেন যে 8,000 টাকার 110%, তাহলে 110/100, ঘ্যাঁচ 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 ঘ্যাঁচ, তাহলে হচ্ছে কত, 88 টাকা। ব্যাস, কী দরকার তো সূত্র লাগিয়ে করবেন। এই অঙ্কটা ছোট মনে হচ্ছে, কিন্তু যখন ভবিষ্যতে যখন অঙ্কগুলো করবো দেখবো এইটা দেখালে অনেক বড় হবে। চলুন পরের অঙ্কতে, এবার আমরা একটা করে অঙ্ক শুরু করছি, আপনারা খেয়াল করুন। 1
এই চ্যানেলে এত অঙ্ক আর কোনো চ্যানেলে বাংলা মাধ্যমে করানো হয় কিনা আমার জানা নেই, সম্ভবত না, কারণ এই সরল সুদ থেকে রয়েছে 67টা অঙ্ক এবং সমস্ত অঙ্ক প্রিভিয়াস ইয়ারের। 67টা অঙ্ক শুধুমাত্র রয়েছে সরল সুদ কষা থেকে, আর চক্রবৃদ্ধি সুদ থেকে রয়েছে 57টা অঙ্ক। বুঝতে পারছেন তো? আচ্ছা দেখুন, প্রথম অঙ্ক, 10,000 টাকার 12% সরল সুদের হারে 5 বছরের সরল সুদ কত? তাহলে আসল কত? 10,000 টাকা, 12% সরল সুদের হারে 5 বছরে কত টাকা হবে? তাহলে 1 বছরে 12%, 5 বছরে 12 5 60%, 60%। তাহলে 10,000 টাকার 60% মানে কত? 6,000 টাকা। অঙ্ক শেষ। বা আপনি যদি এরকম করতে পারেন, এই তো 10,000 টাকা, তার 60%, তাহলে 60/100, ঘ্যাঁচ 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 ঘ্যাঁচ, তাহলে হচ্ছে কত? 6,000 টাকা। মুখে মুখে পার্সেন্ট বের করতে পারেন বা ক্যালকুলেট করতে পারেন, কারণ পার্সেন্ট বের করে আমি শিখে দিয়েছি পার্সেন্ট চ্যাপ্টারে। যদি চ্যাপ্টারটা না দেখে থাকেন, প্লেলিস্ট বানানো আছে, আপনারা দেখে নেবেন। তাহলে প্রথম অঙ্ক হয়ে গেল। 2 দিকের অঙ্ক দেখুন, 6,535 টাকার 10% হারে 6 বছরের সুদ কত? তাহলে 1 বছরে 10%, 6 বছরে কত? 60%। তাহলে ওই 6,535 টাকার 60%, তাহলে 60/100, ঘ্যাঁচ ঘ্যাঁচ, 2 3 2 5 5 1 5 13, এটা হচ্ছে 7 1300, 13 3 3921। এই টাকাটা হয়েছে অপশান বি। পরীক্ষাতে পড়েছে, একটা অঙ্ক আমি মন থেকে জানি, সব পরীক্ষাতে পড়া অঙ্ক দিয়েছি। আচ্ছা, তিনের দেখার অঙ্ক দেখুন, কোনো ব্যাংক বার্ষিক 5% সুদের হারে 5 বছরের জন্য এত টাকা লোন দিল, এক্ষেত্রে সরল সুদ কত টাকা? আচ্ছা একটু বলে দিই, যদি আপনাকে কোনো অঙ্কে বলে দেয় সরল সুদ কত, আপনি সরল সুদ লাগাবেন। যদি বলে দেয় চক্রবৃদ্ধি সুদ কত, আপনি চক্রবৃদ্ধি সুদ লাগাবেন। যদি কিচ্ছু বলা না থাকে, তখন বাই ডিফল্ট ধরে নেবেন ওটা সরল সুদ। যদি কিছু না বলা থাকে, আপনাকে ওটা সরল সুদে বের করতে হয়। 3 দেখুন, কোনো কোম্পানিকে 5% বার্ষিক সরল সুদের হারে 5 বছরের জন্য এত টাকা লোন দিল। তাহলে 1 বছরে 5%, 1 বছরে 5%, তাহলে 5 বছরে কত? 5 5 25%, তাই তো? 25%। তাহলে কত টাকা দিয়েছে? 12,50,000। তাহলে 12,50,000 এইটা। তাহলে 25% মানে কত? 25/100, ঘ্যাঁচ 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 ঘ্যাঁচ। এটা করলে কত হচ্ছে? এটা গুণ করলে হবে 2 5 0 31, 31,250 টাকা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কি তার সুদের পরিমাণ। বুঝতে পারলেন তো? 4 অঙ্ক দেখুন, বলেছে মাসে 5 পয়সা সুদ হিসাবে 10,000 টাকার 6 মাসের সুদ কত? তাহলে আমি প্রথমে আগে বের করবো বার্ষিক সুদের হার কত। তাহলে 1 মাসে দিচ্ছে 5 পয়সা, 12 মাসে দিচ্ছে 12 5 60 পয়সা, 60 পয়সা, 60 পয়সা মানে কত? 60/100। তার মানে এটা হচ্ছে কত? 0.6%। তাহলে 1 বছরে সুদের হার কত? 0.6%। বুঝতে পেরেছেন? আপনাকে চেয়েছে যে 6 মাস, 6 মাস মানে তো অর্ধেক বছর। তাহলে এটা 1 বছরে যদি এত % সুদ হয়, তাহলে অর্ধেক বছরে কত হবে? 6-এর অর্ধেক কত? 3। তাহলে 0.3% সুদ। কত টাকার চেয়েছে? 10,000 টাকার। তাহলে 10,000 টাকার 0.3, তাহলে 0.3% মানে কত? 3/100। আবার এটার জন্য একটা 10, 1 2 3 1 2 3, তাহলে কত হচ্ছে? 10 3 30 টাকা। 30 টাকা মানে ওটা হয়ে যাবে 3,000 পয়সা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উত্তর। কিছু আছে অঙ্কগুলোতে? কিছুই নেই, কোনো রকম সূত্র কিচ্ছু লাগাবো না, আমরা সূত্র ছাড়াই অঙ্ক করব। চলুন পরের অঙ্কতে একটু দেখে নিই। 5, নির্দিষ্ট পরিমাণ টাকা 5% হিসাবে 6 বছরের এবং 8% হিসাবে 3 বছরের প্রাপ্ত সরল সুদের অনুপাত কত হবে? যদি আপনি পিআর টেপে 100 লাগিয়ে করেন, অনেক বড় হবে। আপনাদেরকে আমি অঙ্কটা 1 লাইনে করাবো। প্রথম ক্ষেত্রে বলেছে 5% হিসাবে 6 বছরে। আমাকে একটা কথা বলুন, নির্দিষ্ট টাকা বলেছে, এটা আমাদের দু ক্ষেত্রেই টাকার পরিমাণটা একই। তাহলে একবার বলেছে 5% হিসাবে 6 বছর, তাহলে 1 বছরে 5%, 6 বছরে 6 5 30%। তাহলে প্রথম ক্ষেত্রে কত পার্সেন্ট সুদ পাচ্ছে? 30%। দ্বিতীয় ক্ষেত্রে 8% হিসাবে 3 বছর, তাহলে 8% হিসাবে 3 বছর, 1 বছরে 8%, 3 বছরে 8 3 24%। এটা এত পার্সেন্ট সুদ। আসলটা তো একই, আসলটা একই থাকার জন্য সিম্পল এটাতে প্রথম ক্ষেত্রে হচ্ছে 30%, এটাতে পাচ্ছে 24%। পার্সেন্ট উঠে দিলাম, কাটাকাটি কিছু যাবে, অনুপাতটাকে সরল করে দেবেন। 3 10 3 8 2 হচ্ছে 5 2 4, এইটা অনুপাত।
তাহলে প্রাপ্ত সুদের অনুপাত কত? 5:4, কারণ একটাতে পাচ্ছিল 30%, একটাতে পাচ্ছিল 24%। ঠিক আছে, পরের অঙ্ক। কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা একই সরল সুদের হারে দুটি আলাদা ব্যাংকে 6 বছর ও 10 বছরের জন্য রাখলো। তার মানে একই টাকা একই সুদের হার, সব কিছু একই, সেক্ষেত্রে শুধু টাইমটা আলাদা। তো টাইমটা আলাদা, তাহলে টাইমটা কত? একটা ক্ষেত্রে বলছে 6 বছর, একটা ক্ষেত্রে বলছে 10 বছর, তাহলে অনুপাত কত? না 6:10 করলেই হয়ে যাবে, 3:5। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কেন এইটা করলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি ধরলাম ওরা বলেছে একই আসল একই সুদের হার, আমি ধরলাম 3% সুদের হার, ওটাকে আমি জেনারেলি x% ধরলাম সুদের হার। তাহলে প্রথম ক্ষেত্রে কত? 6x, দ্বিতীয় ক্ষেত্রে কত? 10x, সেই তো x উড়ে যাচ্ছে, তাহলে উত্তর কত থাকছে? 6:10 মানে 3:5। বোঝাতে পারলাম? চলুন পরের অঙ্ক। টাকার 6.1/4% সরল সুদের হারে 9 মাসের সরল সুদের পরিমাণ কত? তাহলে এক্ষেত্রে 6.1/4%, এটা মানে কত? একটু পূর্ণ ভাঙালে দেখুন, 6 4 24, 25/4, এটা হচ্ছে বার্ষিক, মানে 1 বছরে। আপনাকে চেয়েছে 9 মাসের। আপনি বলুন তো 9 মাস মানে কত বছর? 9 মাস মানে 9/12 বছর, অর্থাৎ 3/4 বছর। তার মানে এইটা হচ্ছে 1 বছরের সুদ, তাহলে 3/4 বছরের সুদ কত? 25/4 ইন্টু 3/4, অর্থাৎ 75/16। অর্থাৎ আমি মোট যে সুদ পাচ্ছি 75/16, এই পার্সেন্টটা সুদ পাচ্ছি। এটা বুঝতে পারলেন না? ধরুন কেউ বছরে 3%, বার্ষিক 3%, তাহলে 10 বছরে কত? 10 নিয়ে 30 গুণ করি তো, তাহলে এখানে এটা 1 বছরে, আর এটা এত বছরে আমাকে চেয়েছে, তাহলে 3/4, তাহলে কত পাচ্ছি সুদ? 75/16%। এবার আপনাকে কি বলেছে যে কত টাকার? 16,800 টাকার। তাহলে 16,800 টাকার 75/16%, পার্সেন্ট মানে কত? নিচে 100, তাহলে এই শূন্য কেটে যাচ্ছে। এক্ষেত্রে কাটাটি যাবে? অবশ্যই যাবে। 4 দিয়ে 4 4, 4 1 4, 4 2 8, আবার 2, এখানে হচ্ছে 21, তাহলে হচ্ছে 75 ইন্টু 21/2, তাহলে এইটা হবে 1575/2, মানে 87.5 অপশান এ। ঠিক আছে, এইটা আর কিছু নেই, শুধুমাত্র কাটাকাটি। বুঝতে পারলাম? চলুন পরের অঙ্কতে যাচ্ছি। 8-এর দাগ দেখুন, 24,000 টাকার 4.5% সরল সুদের হারে 4 বছর 6 মাসের সরল সুদ কত? তাহলে কিচ্ছু না, 1 বছরে 4.5%, তাহলে 4 বছর 6 মাস মানে 4.5 বছর, তাহলে 1 বছরে 4.5%, তাহলে 4.5 বছরে কত? না 4.5 ইন্টু 4.5, এত পার্সেন্ট। এটাকে তুললে নিচে 10, এটাকে তুললে নিচে 10, 5 9, 5 2 5 9, 5 2, তাহলে হচ্ছে কত? 81/4%, তাই তো? তাহলে সুদটা কত? 81/4%। আসল কত? আসল 24,000, তার যদি আপনি 81/4% করেন, তাহলে পার্সেন্ট মানে কত? নিচে 100, ঘ্যাঁচ 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 ঘ্যাঁচ, 4 1 4, 4 6 24, এটা হচ্ছে 6 1 6, 8 6 48, এই টাকাটা হচ্ছে সুদ। এখানে বলুন গুণ ছাড়া আর কিছু আছে? যদি সিম্পল গুণ জানেন অঙ্কটা হয়ে যাচ্ছে, আর কিছু এক্সট্রা করতে হচ্ছে না। ঠিক আছে, পরের অঙ্ক। পরেরটা দেখুন, 5 ফেব্রুয়ারি 2017 থেকে 19 এপ্রিল 2017 পর্যন্ত 5,000 টাকার বার্ষিক এত পার্সেন্ট সরল সুদের হারে সরল সুদের পরিমাণ কত হবে? দেখুন এইখানে ডেট দিয়ে দিয়েছে, কত ডেট? 5 ফেব্রুয়ারি 2017 টু ওরা দিয়েছে কত? 19 এপ্রিল 2017 ডেট দিয়েছে। আমরা এতক্ষণ দেখেছিলাম অঙ্ক বছর দেয়, মাস দেয়, এখানে ডেট মানে দিন হিসাব করতে হবে। হ্যাঁ, ব্যাপারটা আছে দেখুন, এইখানে এই যে 2017টা কেন দিয়েছে এরও কারণ রয়েছে, কারণ এগুলো লিপিয়ারের জন্য চিন্তা করা হয়। অর্থাৎ মাঝে দেখুন ফেব্রুয়ারিটা শেষ রয়েছে, 2000 যদি 20 হতো সেটা লিপিয়ার, তখন ফেব্রুয়ারি মাসটা ক্যালকুলেট হতো 29 দিন। যেহেতু এটা হচ্ছে একটা নন লিপিয়ার একটা ইয়ার, তাই এক্ষেত্রে ফেব্রুয়ারি ক্যালকুলেট হবে ফেব্রুয়ারি 28 দিন। এবার আমি এটা বলতে যাচ্ছি, এই অঙ্কগুলোতে আমরা কি করব? প্রথম আমাকে দেখব কত দিন হচ্ছে। আপনারা সিম্পল ভাবুন, ধরুন
আপনি আজকে টাকা নিলেন, আজকে যেই বার, আমি ধরলাম আজকে রবিবার, আজকে টাকা নিলেন, আপনি ব্যাংকে টাকাটা দিচ্ছেন কবে? সোমবার ফেরত দিচ্ছেন। তাহলে কদিনের টাকা আপনার কাছে ধরবে? একদিন। আপনি রবিবার নিলেন, সোমবার, কিন্তু ক্যালকুলেট করলে দেখুন রবি সোম দুদিন গণনা হচ্ছে না। আমি যদি বলি 4 তারিখ টাকা নিল, 8 তারিখ ফেরত দিল, কদিন হিসাব করা হচ্ছে? মোটামুটি 4 দিন। কিন্তু দেখুন গুনুন, 4, 5, 6, 7, 8, 5 দিন হচ্ছে না। তার মানে আলটিমেট কী হয় না, একদিন, টোটাল যে দিন সেখান থেকে একদিন বিয়োগ করতে হয়। যখন আপনারা দিন ক্যালকুলেশন করবেন যে কোনো একদিন বিয়োগ করবেন। তাহলে এখানে আমি 5 থেকে 19শে এপ্রিল এইটা আমি ক্যালকুলেট করব কত দিন হচ্ছে দেখি। আচ্ছা, ফেব্রুয়ারি মাস, এটা তো নন লিপ ইয়ার, তাহলে 28 দিন। তাহলে 5 তারিখ থেকে, তার মানে 4 দিন অটোমেটিক বাতিল হয়ে গেছে, মানে বাদ চলে গেছে। আর বাকি থাকছে কত? 24 দিন। ফেব্রুয়ারি 5 তারিখ থেকে মানে ফেব্রুয়ারি মাসে কদিন? 24 দিন, কারণ তো 4 দিন অলরেডি কভার করে গেছে। মার্চ তো মাস আমরা জানি 31 মাস। এপ্রিলে কত? 19। তাহলে কত হচ্ছে? 4 1 5 হাতে 1 7, 74 দিন। আমি কি বলেছি? একদিন বাদ দিতে বলেছি। তার মানে কত? 73 দিন। 73 দিন মানে এটাকে যদি আমরা বছরে করি, বাই কত? 365 বছর, তখন কী হয়ে যাবে? এটা বছর হয়ে যাবে। তাহলে তখন কত হচ্ছে? কাটাটি হয়ে যাবে 73 5-এ। তার মানে এখানে টাইমটা হচ্ছে 1/5 বছর। তাহলে যদি কখনো ডেট থাকে আপনারা ঘাবড়াবেন না, এইভাবে ক্যালকুলেট করবেন, তাহলে সময় কত? 1/5 বছর। এবার অঙ্কটাতে আমরা দেখি কি চেয়েছে, কি দিয়েছে, কত টাকার গল্প। ওরা বলেছে 6.25%। তাহলে এক বছর যদি 6.25% হয়, তাহলে 1/5 কত? তাহলে ইন্টু 1/5 মারবো। পার্সেন্ট মানে কত? বাই 100। পার্সেন্ট তো বলেছে, পার্সেন্ট মানে বাই 100, আর এইটার জন্য আবার নিচে একটা 100। আসল কত বলেছে? 5,000 টাকা। তাহলে আসলকে রেখে দিন 5,000, ব্যাস, কাটাটি করলেই উত্তর। 25 25-এ 625, তাই তো? আর 25 4-এ 100, আবার 25 1-এ 25, 25 4-এ 100, 5 1-এ 5, এখানে 1000, ওকে, 4 এখানে 250, আবার 2 এটা হচ্ছে 125, 125। তাহলে আলটিমেট রেজাল্ট হচ্ছে 125/2, মানে 62.50 টাকা হচ্ছে তার সুদ। অপশান এ। কিচ্ছু নয়, শুধু কাটাকাটি ছাড়া অঙ্কগুলোতে আর কিছুই নেই। চলুন আমরা চলে যাচ্ছি 10-এর দাগে, এই টাইপের শেষ অঙ্ক, টাইপ 1-এর লাস্ট অঙ্ক। দেখুন, 500 টাকার 7% হারে, 700 টাকার 10% হারে, 1000 টাকার 4% হারে 3 বছরে মোট সরল সুদ কত? যদি অঙ্কটা আপনারা I=PRT/100 লাগিয়ে করতেন, 3টে স্টেপ হতো, 3টে করে যোগ করতে হতো। কি বললাম বুঝতে পারলেন? দেখুন আমি আপনাদেরকে একবারে সিম্পল এক লাইনে করাবো। হ্যাঁ, এক লাইনে। 500 টাকার 7% হারে ক বছরে? প্রত্যেকটা 3 বছরে। তাহলে এক বছর যদি 7% হয়, তাহলে 3 বছরে কত? 7 3-এ 21%। এবার 21%টা কার উপর? 500-র ওপর। 500 টাকার ওপর 21%, 21 5-এ 105। আপনি এখানে ডিরেক্ট করতেই পারেন কত? 105 টাকা প্রথম ক্ষেত্রে সুদ হবে। কি করে? ওই তো 500 টাকার উপর আপনি লাগিয়ে দিন না, 7 3-এ 21%, মানে 21/100, গ্যাজ 21 5-এ 105। দ্বিতীয়, 700 টাকার 10%, সবগুলো তো 3 বছর বলেছে, তাহলে এক বছরে 10%, 3 বছরে 30%। 700 টাকার 30%, 7 3-এ 21, অর্থাৎ 210। তৃতীয় ক্ষেত্রে 1000 টাকার 4%, এক বছরে 4%, 3 বছরে 12%, 12%, 1000 টাকার 12%, 1000 টাকার 12% মানে কত? 120। 3টে যোগ করুন, 5 2 1 3, 1 2 3 1 4, 435 টাকা উত্তর। অপশান এ। বলুন, এক লাইনে করে দেখে দিলাম। আপনারা এরকমই করতে হবে, কারণ পরীক্ষার সময় খুবই কম থাকবে। আচ্ছা, তাহলে হলো তো? চলুন পরের অঙ্ক। পরের অঙ্কগুলো যে টাইপগুলো, সেগুলো কি বলেছে? আসলের গল্প চেয়েছে। আসল দেখুন, একটা করে শুরু করছি। প্রথম অঙ্ক, এক ব্যক্তি 12% সরল সুদের হারে 5,000 টাকা জমা রেখেছিল। 5 বছর পর সে কত পরিমাণ টাকা পাবে? ভাবুন তো, যদি ব্যাংকে টাকা জমা রাখলেন, 5 বছরের জন্য ফিক্সড করলো, 5 বছর পর যখন পাবে, তারাই কি শুধু সুদটা দেবে, না সুদ আসল সমেত দেবে? বলুন, সুদ আসল সমেত দেবে। তার জন্য এখানে বলেছে দেখুন 12%
5,000 টাকা। তাহলে 1 বছরে 12%, 1 বছরে 12%, 5 বছরে 12 5-এ 60%। তার মানে সুদ পাচ্ছি 60%, আসল তো 100%। তাহলে সুদে আসলে মিলিয়ে 160%। কত টাকা? 5,000 টাকা। 160% 5,000 টাকার উপর। তাহলে 16 5-এ বলুন 80, মানে কত? 8,000 টাকা পেয়ে যাচ্ছে। অঙ্ক শেষ। আমি পেন ধরলাম না, দেখি তবু একটু আঁকচিরা কাটি। 1 বছরে 5%, 12 বছরে 12 5-এ 60%। যেহেতু সুদে আসলে টাকাটা ফেরত দিচ্ছে, তাহলে কত? 160%। 160% কার উপর? 5,000 টাকার উপর, কারণ এটা তো আসল। তাহলে পার্সেন্ট, তাহলে পার্সেন্ট মানে কত? বাই 100, ঘ্যাঁচ 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 ঘ্যাঁচ, 16 5-এ 80, দুটো শূন্য। এটা হচ্ছে সুদে আসলে টাকাটা ফেরত দিতে হচ্ছে। বলুন, আপনাদেরকে আমি মুখে মুখে তো করে দিয়েছি, এটা জাস্ট করালাম আবার। আচ্ছা, নেক্সট পরের অঙ্কতে যাই। কি করতে ভালো লাগছে তো অঙ্কগুলো? যদি ভালো লাগে একটা করে লাইক করবেন। নেক্সট, জোর করবো না লাইক করার জন্য, যদি মনে হয় আপনার উপকৃত লাইক করবেন। 2 নম্বর, দিলীপ অমরজিতের কাছ থেকে এত টাকা ধার নিয়েছিল, ধার করার 9 বছর ধার করেছিল 9% সরল সুদের হারে। 3 বছর পর কত টাকা ফেরত দেবে? তাহলে 1 বছরে 9%, 3 বছরে 27%। তাহলে সুদ 27%, আসল 100%। তাহলে সুদে আসলে মিলে কত? 127%। কার উপর? আসল। আসল কত? আসল হচ্ছে 24,000। তাহলে 24,000-এর উপর 127%। তাহলে 127/100, ঘ্যাঁচ 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 ঘ্যাঁচ। তাহলে এটা 127-তে 24 গুণ করুন, এটা হবে 3,0,4,8,0 এই টাকাটা। তাহলে এই টাকাটা সে সুদে আসলে ফেরত দেবে। পুরোপুরি ক্লিয়ার তো? দেখুন, এক লাইনের অঙ্ক এগুলো। এগুলো PRT/100 লাগে করলে দুটো স্টেপ হবে। তারপর নির্দিষ্ট সরল সুদের হারে 800 টাকা, 3 বছরে 920 টাকা হলো। তাহলে দেখুন, 800 টাকা ছিল, 3 বছরে কত হলো? 920 হয়েছে। এবার বার্ষিক সুদের হার 4% বৃদ্ধি পেলে মোট টাকার পরিমাণ কত? এখানে বেশিরভাগ ছেলেমেয়েরা কী করে, এখান থেকে এই শর্ত থেকে সুদের হার বের করে, তারপর 4% যোগ করে, তারপর এটার সাথে আবার ওইটা বাড়িয়ে সুদ বের করে এখানে যোগ করে। এত কিচ্ছু করার দরকার নেই। আমি আপনাদেরকে একটা স্টেপ শেখাবো। এখানে বলেছে 800 টাকা, 3 বছরে 920 টাকা হয়ে গেল। বলেছে যদি সুদের হার 4% বাড়তো তাহলে এই টাকাটা কত হতো। এখানে সুদের হার দেওয়া নেই, এখানেও দেওয়া নেই, শুধু বলেছে 4% যদি বাড়তো। আচ্ছা, 800 টাকা 4% কত বলুন তো? আচ্ছা, এখানে আগে বলুন যে 3 বছর, তাহলে 1 বছরে 4% বাড়ছে। আপনারা দেখুন, 1 বছরে 4% বাড়ছে, তাহলে 3 বছরে কত পার্সেন্ট বাড়বে বলুন? 3 বছরে 4 3 12%। তাহলে 800 টাকা তার 12% এক্সট্রা হয়ে যাচ্ছে। 800 টাকা তার 12% এক্সট্রা হয়ে যাচ্ছে। তাহলে এক্সট্রা কত হচ্ছে? 12 আসতে 96 টাকা। তার মানে যদি 4% বছরে বাড়তো, 3 বছরের জন্য কত টাকা এক্সট্রা হতো? 96। আমার তো অলরেডি 920 টাকা তো অলরেডি হয়ে আছে, তাহলে এক্সট্রা কত? এক্সট্রা 96। তাহলে এটা হচ্ছে কত? 1016। এটা উত্তর। তার মানে তখন কত হতো? 1016 টাকা হতো। এটা পরীক্ষায় দেখুন দুবার পড়েছে, SSC-তেও পড়েছে, রিলেও পড়েছে। বলুন, কোনো সমস্যা নেই। পরের অঙ্ক দেখুন। নির্দিষ্ট সরল সুদের হারে 1000 টাকা 2 বছরে 1140 টাকা হলো। যদি বার্ষিক সরল সুদের হার 4% কমানো হয়, আগের অঙ্কটা ছিল বাড়ানো, এইটা হচ্ছে কমানো। তাহলে একই রকম দেখুন, 1000 টাকা হয়ে গেল 1140 টাকা 2 বছরে। এবার বলেছে যদি 4% কমিয়ে দেওয়া হয়, তাহলে 1 বছরে 4% কমাচ্ছি, 2 বছরে 4 দুগুণে 8% কমালাম। তাহলে 2 বছরে যদি 8% কমাই, তাহলে 1000 টাকার 8% মানে কত? 80 টাকা। আচ্ছা, আমি করে দিচ্ছি নিন। 1000 টাকার 8%, ঘ্যাঁচ ঘ্যাঁচ, তাহলে হচ্ছে কত? 10 আসতে 80 টাকা। তাহলে এখান থেকে আপনি 80 টাকা কমিয়ে দিন, দিলেই গল্প শেষ। কত হচ্ছে? 0 6 1060। তাহলে উত্তর কত হচ্ছে? 1060। বুঝতে পেরেছেন তো? কোনো জটিলতা নেই, অঙ্ককে অতটা কঠিন ভাববেন না, একদম আপনাদেরকে ধরে ধরে করাচ্ছি, শুধু প্র্যাকটিস করলেই হবে। চলুন পরের অঙ্ক। 2100 টাকা সরল সুদের হারে 2 বছরে এত টাকা হলো।
যদি বার্ষিক সুদের হার 1% কমানো হয় তবে বর্তমানে কত টাকা সুদ পাবে। এক্ষেত্রে বলেনি যে কত টাকা হবে, বলেছি কত টাকা সুদ হবে। তাহলে দেখুন 1% কমিয়ে দিচ্ছি, তাহলে 2100 টাকা ছিল, তাহলে 2 বছরে কত হয়ে গেল, 2, 3, 5, 2 টাকা হয়ে গেল 2 বছরে। এবার 1% করে কমিয়ে দিয়েছি, তাহলে প্রতি বছর যদি 1% কমাই 2 বছরে 2%, তাহলে 2100 টাকার 2% মানে কত, 42 টাকা। আচ্ছা একটু দেখে দিচ্ছি, তাহলে 2100 টাকার 2%, তাহলে 2/100, আলটিমেট তাহলে কত, 42 টাকা কমাচ্ছি। আপনাকে কী চেয়েছে, তবে বর্তমানে কত টাকা সুদ পাবে। আমাকে বলুন এই 2352 থেকে 42 টাকা তো কমে যাবে, তাহলে 2352 থেকে যদি 42 কমে যায় তাহলে হচ্ছে কত, 2352 থেকে আপনি 42 বিয়োগ করুন, হবে কত, 2310 টাকা। ওকে, 2310 টাকা। এবার তার আসল কত ছিল 2100, এখন কত পাচ্ছে 2310, তাহলে কত টাকা সে সুদ পাচ্ছে, 210 টাকা। বলুন ওটাই তো চেয়েছে আপনাকে। পুরোপুরি ক্লিয়ার? আগের মতো করলাম, আগের মতো বের করে তার সুদটা বর্তমানে কত পেলে দেখলাম যে 2310। আপনাকে চাইনি যে কত টাকা পাবে, বলছে সুদ বাবদ কত টাকা পাবে। তাহলে এটা আসল, বিয়োগ করলাম, সুদ পেয়ে গেলাম, গল্প শেষ। চলুন পরের টাইপ। দেখুন 16, কিছু পরিমাণ টাকা 4% সরল সুদের হারে 6 বছরে 496 টাকা হলো, আসলের পরিমাণ কত। এইগুলো আপনারা PRT/100 লাগাতেই পারেন, কারণ আপনারা অনেকেই আছেন হয়তো PRT/100 করে অভ্যস্ত বা ওটা ভালোবাসেন, কিন্তু আমি বলছি এইবার আস্তে আস্তে অঙ্কগুলো আসবো, PRT/100 লাগালে সত্যি বড় হয়। দেখুন কিছু পরিমাণ টাকা 4% সরল সুদের হারে 6 বছরে 496 হচ্ছে, আসল কত, মানে আপনাকে আসলটা চেয়েছে। দেখুন 4%, 1 বছরে 4%, তাহলে 6 বছরে 24%। ভালো করে খেয়াল করুন, তাহলে 24% সুদ পাচ্ছি। 24% এটা কি সুদ, তাহলে 24% মানে 24/100, কাটাকাটি করলে 4, 6, 4, 25, অর্থাৎ 25 টাকা যদি সে আসল রাখতো 6 টাকা সুদ পাচ্ছে। এই যে ভগ্নাংশ, পার্সেন্ট চ্যাপ্টারটা ভালো করে করবেন, বিশ্বাস করুন পার্সেন্টেজের কনসেপ্ট প্রত্যেকটা চ্যাপ্টারে রয়েছে। তাই আমি যখন ম্যাথমেটিক্স চ্যানেল নতুন চালু করি বা ওপেন করি, সবার প্রথম পার্সেন্টেজ চ্যাপ্টারটা করিয়েছি, ধরে ধরে প্রায় 120-25টা মতো অঙ্ক করিয়েছি, বুঝতে পারছেন তো। সেখানে পুরো ডেপথে কনসেপ্ট দিয়ে দিয়েছি। এখানে 24% মানে সরল করলে, ভগ্নাংশে করলে 6/25, এটা সুদ। সুদ 6/25, একটু এখানে লিখছি 6/25, মানে 25 টাকার উপর 6 টাকা সুদ, মানে 25 টাকা আসল, 6 টাকা সে সুদ পাচ্ছে। আপনারা বলুন তো 25 টাকা আসল, 6 টাকা সুদ, তাহলে সুদে মূল্যে ক টাকা পাচ্ছে সুদে আসলে, বলুন 31 টাকা। 31 টাকা তো ওরা বলেছে সুদে মূল্যে পাচ্ছে কত, 496 টাকা। তাহলে 31-এর মান 496, তাহলে আপনাকে চেয়েছে যে আসল কত, মানে 25-এর মানটা বের করলে হয়ে যাবে। তাহলে 31-এর সাথে কত গুণ করলে 496 আসবে, বলুন 16 গুণ করলে হয়ে যাচ্ছে 16, ঠিক আছে। যদি বলেন কি করে হলো, ভাগ করে দেবেন 496, 31, 31 একে 31, এটা 8, 8, 6, এটা 6, তাহলে দেখুন 3, 6, তাহলে 186। ওকে, তাহলে এটা 16তে হচ্ছে, তাহলে বুঝতে পারলাম 16, তাহলে আসল কত 25, আপনি এর সাথেও 16 গুণ করবেন, 25 16 গুণ করলে কত হয়, 25 × 250 আর 150, তাহলে উত্তর কত, 400 টাকা হচ্ছে আসল। আপনাদের মনে হচ্ছে অঙ্কগুলো কঠিন, কিন্তু এই ফর্মেটে আমি সমস্ত চ্যাপ্টার অঙ্ক করিয়েছি, সমস্ত অঙ্ক আমি এই ফর্মেটে করিয়েছি। তাহলে PRT/100 লাগানোর দরকার নেই, শুধু ভগ্নাংশটাকে কাজে লাগিয়ে কিন্তু আমি বের করে দিলাম কত, আসল কত, 400। পরের অঙ্কটাতে দেখুন 17 দেখুন, রবি একটি ব্যাংক থেকে 8% সরল সুদের হারে একটি লোন করেছিল, 5 বছর পর সুদ বাবদ সে এত টাকা মেটালো। তাহলে এখানে সুদটা দেওয়া আছে, দেখুন 1 বছরে 8%, 5 বছরে 8 5-এ 40%, তাই তো। 40% মানে কত, 40/100, সরল করলে 20 দুগানে 20 5-এ, মানে সুদ পাচ্ছে 2 টাকা, আসল কত 5 টাকা, 5 টাকার ওপর 2 টাকা সুদ পাচ্ছে। ওরা বলেছে সুদ বাবদই দিয়েছে 6400 টাকা, তাহলে 2-এর মান 6400, তাহলে 1-এর মান কত 32, তাই তো 32, 1-এর মান 3200, তাহলে 5-এর মান কত, 32 5-এ কত, 2 5-এ 10, 7 1,
আর এইটা 16,000 টাকা। তাহলে আসল কত? 16,000 টাকা। দেখুন আপনারা এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যেখানে কেন যোগ করলাম না, এখানে 5 2 7 কেন করলাম না। আগের অঙ্কটা করেছিলাম, আগের অঙ্কটা কী দেওয়া ছিল? সুদে মূলে। এই অঙ্কটা কী দেওয়া আছে? শুধু সুদ দেওয়া আছে। ভালো করে কনসেপচুয়াল বুঝুন, বেশি খাটতে হবে না। তাহলে 2 এর মান 6400, 1 এর মান 3200, তাহলে আসল 5, তার সাথে 3200 গুণ করলাম, হয়ে গেলে কত? 16,000 টাকা। ঠিক আছে, চলুন পরের অঙ্কগুলো। এই ফর্মেটটা যদি একটু দেখে নেন, কারণ আমি যতগুলো অঙ্ক করিয়েছি, মানে যতগুলো চ্যাপ্টার করিয়েছি সব এই ফর্মেটে অঙ্ক করিয়েছি। দেখুন 18, কিছু পরিমাণ টাকা 5% সরল সুদের হারে 2 বছরে এত টাকা হলো। এত টাকা হলো মানে সুদে মূলে ওই টাকাটা হয়েছে। তাহলে 1 বছরে 5%, তাই তো? 2 বছরে 10%, লাগিয়ে দিন 10%। 10% মানে কত? 10/100 মানে 1-এর 10। পার্সেন্টেজে বলে দিচ্ছি এগুলো ভালো করে। তাহলে 10 টাকা আসল, 1 টাকা সুদ। তাহলে সুদে মূলে ক টাকা পাচ্ছে? 11 টাকা। ওরা বলেছে সুদে মূলে ক টাকা পেয়েছে? 26400, 26,400 টাকা। তাহলে 11-এর সাথে কত গুণ করলে এটা আসছে? কাটাটি করুন। 11 দুগুণে 22, 4, 11 4, তাহলে 2400। তাহলে 1-এর মান 2400, আপনাকে চেয়েছে আসল, আপনি এখানে 2400 লাগাবেন। তাহলে 2400, এইটা হচ্ছে কি? আসল। বুঝতে পারলেন? খুব কি কঠিন লাগছে? PRTP 100 লাগালে ভালো হতো মনে হচ্ছে? লাগাতেন, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু বড় হতো। আজকে আমরা এই এত পর্যন্ত করলাম। পরের ডেটে আমরা 19 থেকে করব। বাকি অঙ্কগুলো দেখার জন্য আপনারা পরের ভিডিওতে দেখবেন। আর আমাদের এই ক্লাস প্রত্যেক মঙ্গল এবং শনি 8টাতে শুরু হয়। ঠিক আছে? মঙ্গল এবং শনি রাত্রি 8টাতে প্রত্যেকে ক্লাসগুলো ফলো করবেন। ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলে প্রত্যেককেই স্বাগত। আমরা যেমন শুরু করেছিলাম ম্যাথামেটিক্স পাটিগণিত, সেক্ষেত্রে সরল সুদ কষার একটা চ্যাপ্টার হয়ে গেছে। আজকে আমরা করব সরল সুদ কষার পার্ট 2। আগের দিন আমরা করেছিলাম, কত পর্যন্ত হয়েছিল আগের দিন? 18। আজ শুরু করব 19 থেকে। আর একটা ছোট্ট ঘোষণা, বর্তমান দিনের যে সেন্ট্রাল এক্সামগুলো হচ্ছে, বিশেষ করে রেলের প্রতিনিয়ত পরীক্ষা হচ্ছে, এনটিপিসি, আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, এলপি, তারপর যেই, তারপর যে পরীক্ষাগুলো রয়েছে টেকনিশিয়ান, এলপি ইত্যাদি। তো প্রত্যেকটা পরীক্ষাতে দেখা গেছে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এটা একটা সমস্যা করছে। কারণ কি? এইগুলো থেকে প্রচুর কোশ্চেন দিচ্ছে। তো এই প্রচুর ছাত্র যারা পরীক্ষা দিতে গিয়ে বলছে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের সত্যি কষ্ট। আজ থেকে যদি আমরা 5-7 বছর আগে পিছিয়ে যাই, সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এত কোশ্চেন থাকতো না। কিন্তু কোশ্চেনটা কঠিন করার জন্য কারেন্ট থেকে বেশি টপিক দিচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন, সেটা হচ্ছে আমি নিজস্ব একটা ওয়েবসাইট লঞ্চ করেছি। ওয়েবসাইটটা এরকম আপনারা টাইপ করবেন, healthy rich dipankar.com। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, healthyrichdipankar.com। এই ওয়েবসাইটটাতে ক্লিক করে আপনার মেনু সেকশানে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশানে যাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করা হয় দুটো ভাষাতে, বাংলা এবং ইংরেজিতে। শুধু তাই নয়, প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে প্রত্যেকদিন এক্সট্রা 3 থেকে 4টা স্ট্র্যাটেজিকের টপিক যোগ থাকে। সেটা ইতিহাস, ভূগোল বা স্ট্র্যাটেজিকে বা যে কোনো বিজ্ঞান, যে কিছু বিষয় থেকে প্রত্যেক দিনের সাথে 3-4টে করে কারেন্ট অ্যাফেয়ার্স যোগ থাকে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করলে আপনারা রেগুলার পড়া প্র্যাকটিস করবেন। এবং বাংলা মাধ্যমে হয়তো এরকম এক জায়গাতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং এত স্ট্র্যাটেজিকে ডেলি প্র্যাকটিস করার জন্য কিন্তু কোনো সাইট বা কোনো চ্যানেল হয়তো নেই। তাই আপনারা ফ্রিতেই প্রত্যেকের জন্যই আমি কিন্তু ওখানে লঞ্চ করছি, টাইপ করছি বা পাবলিশ করছি। প্রায় প্রতিদিনই কিন্তু ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ওখানে পাবলিশ করা হয়ে থাকে। শুধু তাই নয়, আরও একটা আপনাদেরকে সুখবর দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ওই ওয়েবসাইটটিতে আমি কাজ চালাচ্ছি, এখনো কমপ্লিট করতে পারিনি। প্রত্যেকটা বিষয়, ইতিহাস, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি, যা যা জিকেতে পরীক্ষাতে কোশ্চেন পড়ে, সেই প্রত্যেকটা বিষয়ের চ্যাপ্টার অনুযায়ী, যেমন ধরুন আমি বললাম মডার্ন হিস্ট্রি, সিপাহি বিদ্রোহ। সিপাহি বিদ্রোহ প্রথমে ডেসক্রিপশান লেখা রয়েছে এবং সিপাহি বিদ্রোহতে কীরকম MCQ কোশ্চেন পড়ে, সেই পরে বিভিন্ন পরীক্ষার গত 25 বছরের কোশ্চেন, রেল, SSC এবং রাজ্যের WPSC, WBP, এদের যে কোশ্চেনগুলো পড়ে সব একসাথে কালেক্ট করে প্রথমে ডেসক্রিপটিভ, নিচে হচ্ছে MCQ, এরকম করে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা চ্যাপ্টার খুব শীঘ্রই আপলোড হবে। অলরেডি ফিজিক্স কমপ্লিট হয়ে গেছে, মডার্ন হিস্ট্রি আপলোড শেষ, এরকম করে একটা প্রত্যেকটা বিষয় আপলোড হবে। আপনারা শুধু ফ্রিতেই ওখান থেকে ওখানে বাকি যে জিকের বিষয়গুলো কিন্তু আপনারা কমপ্লিট করতে পারেন। চ্যানেলটা ওয়েবসাইটে যাবেন ও মেনুতে গিয়ে আপনারা ওখানে দেখতে পাবেন। চলুন এবার অঙ্কে আসি। হ্যাঁ, প্রথম অঙ্ক,
রাহুল কিছু পরিমাণ টাকা সরল সুদের হারে প্রথম 3 বছরে 6%, দেখি তাহলে প্রথম 3 বছরে 6%, পরের 5 বছরে 9%, 5 বছরে 9%, এবং বাকি পরের প্রতিটি বছর 13% হারে 11 বছরে মোট সুদ বাবদ। তাহলে 11 বছরের গল্প দেওয়া আছে, এখানে 3 বছর, এখানে 5 বছর, 5 3 8, বাকি থাকছে কত, 11 থেকে কাট করলে 3 বছর, সে বাকি 3 বছর কত পার্সেন্ট দিয়েছে, 13%। খুব জটিল মনে হচ্ছে, দেখা যাক। তাহলে প্রথম 6%, 3 বছর, তাহলে কত, 6 3 18%, তারপর 9 5 45%, তারপর 13 3 39, তাহলে মোট সুদ বাবদ সে কত পার্সেন্ট পাচ্ছে একটু দেখে নিই। 9 5 14 8 2 3 2 5 4 9 10, 102% সুদ পাচ্ছে, অর্থাৎ 102% সুদ পাচ্ছে। তাহলে ওইটাকে নিয়ে আমরা কাজ করব। দেখুন এটাকে মুছে দিচ্ছি, তাহলে করতে সুবিধা হবে। তাহলে 102% মানে কত, 102/100 কাটাটি করলে 51/50, অর্থাৎ 50 টাকা আসল রেখেছিল, সুদ বাবদ পাচ্ছে কত, 51 টাকা। ওরা বলেছে সুদ বাবদ পাচ্ছে কত, 8160 টাকা, তাই তো। তাহলে এর মান 8160 কত দিয়ে যাচ্ছে দেখি, 3 17তে, এটা হচ্ছে 3 27 2 0 17, 17 1 17 10 2 17 6, এটা হচ্ছে 102 0, তাহলে 160। তাহলে একের মান 160, তাহলে 50-এর মান কত, 160 গুণ করুন, 16 5 80, তারপর দুটো শূন্য, তাহলে মানে কত, 8000। তাহলে আসলে কত, 8000। দেখুন একই ফর্মেট, আগের দিনে ক্লাসগুলো দেখে কিন্তু এই ক্লাসটা করবেন, মানে সরল সুদ কষার পার্ট 1টা দেখে এটা ঢুকবেন। কারণ দেখুন একই পদ্ধতি, একই ফর্মেট করলাম, অঙ্ক হয়ে গেল, কোনো পিআরটিভে 100 কিচ্ছু লাগালাম না, এত বড় অঙ্ক কত সহজেই করে ফেললাম। আর যদি পিআরটিভে 100 লাগিয়ে করতেন অনেক বড় হতো। তারপর দেখুন 20, দেখুন এক ব্যক্তি কিছু পরিমাণ টাকা 3টি আলাদা ব্যাংকে 6 বছর, 10 বছর ও 12 বছরের জন্য যথাক্রমে 10%, 12% ও 15% সুদের হারে রাখলো। তার মানে কিছু পরিমাণ টাকা, মানে কত টাকা বলে দেওয়া নেই, মেয়াদ শেষে প্রতি ক্ষেত্রেই তার মোট প্রাপ্ত সুদের পরিমাণ সমান হলো। বলেছি তিনি তার টাকা 3টি ব্যাংকে যে অনুপাতে রেখেছিল, অর্থাৎ আসলের অনুপাতটা চেয়েছে। অ্যাকচুয়ালি এখানটাতে আমি ধরে নিচ্ছি প্রথম ক্ষেত্রে x টাকা রেখেছিল, দ্বিতীয় ক্ষেত্রে y টাকা, তৃতীয় ক্ষেত্রে z টাকা। এদিককে লিখছি একটু ভালোভাবে বুঝতে সুবিধা। প্রথম ক্ষেত্রে রেখেছিল x টাকা, দ্বিতীয় ক্ষেত্রে y টাকা, তৃতীয় ক্ষেত্রে z টাকা। যাই রাখুক না কেন, তিনটের ক্ষেত্রে প্রাপ্ত সুদের পরিমাণ সমান। ওকে, প্রাপ্ত সুদ কি হচ্ছে, সমান। তাহলে এর সুদ বের করব। তাহলে প্রথম ক্ষেত্রে বলেছে কত বছর, 6 বছর 10%। তাহলে প্রথম ক্ষেত্রে দেখুন 6 বছর 10%, তাহলে 1 বছরে 10% হলে 6 বছরে কত, 60%। তাহলে এইটা আসল, তার 60% মানে কত, 60/100, এটাই তো সুদ। দ্বিতীয় ক্ষেত্রে 10 বছর 12%, 12 10 120%, তাহলে 120/100। তৃতীয় ক্ষেত্রে 12 বছর 15%, তাহলে 1 বছরে 15%, 12 বছরে কত, 15 12 180, তাহলে 180%, তাহলে 180/100। প্রত্যেকটা ক্ষেত্রে নিচের 100 কেটে যাচ্ছে, 0 0 0 কেটে যাচ্ছে, 6 একে 6, 6 2 12, 6 3 18, তাহলে x সমান 2y সমান 3z। এবার এটাকে কি করব, আমরা অনুপাত করব। অনুপাত করতে গেলে নিচেরটাই তো অনুপাত সমান হয়, তার জন্য কি করব, এখানে যেগুলো গুণ আছে সেইগুলো দিয়ে ভাগ করব, মানে লসাগু দিয়ে ভাগ করব। অনুপাতটা ভালো করে করব, অনুপাত চ্যাপ্টারটা এগুলো সব বলে দিয়েছি। তাহলে 1 2 3 লসাগু করলে কত, 6, তাহলে 6 দিয়ে আপনি ভাগ করে দিন, 6 দিয়ে ভাগ, 6 দিয়ে ভাগ, তাহলে অনুপাত 2 3, এখানে 3 2, তাহলে হচ্ছে x/6 y/3 সমান z/2। তাহলে রেশিও হচ্ছে, অনুপাত হচ্ছে কত, 6:3:2। বলুন কোনো কঠিন আছে? এসএসসিতে দুবার পড়েছে, 2014 2006। ঠিক আছে, তাহলে একই রকমভাবে আর একটা কাজও করতে পারেন। এখানে তো পেলেন 1 2 3, লসাগু কত, 6। তাহলে এখানে যে প্রথম অনুপাতটা লিখবেন, যে এইটা বাদ দিয়ে বাকি দুটোর গুণ। তাহলে এখানে 2 3, 2 3 6, এখানে 2 বাদ দিয়ে বাকি দুটোর 1 আর 3, 1 3 3। এখানে জেডের ক্ষেত্রে 3 বাদ দিয়ে বাকি দুটো 1 2, 2 1 2, সেভাবেও করতে পারেন। আমি সব শিখে দিয়েছি অনুপাত চ্যাপ্টারে। চলুন পরের অঙ্ক। বার্ষিক সুদের হার
8% থেকে 12.5% বেড়ে যাওয়াতে কোনো ব্যক্তির বার্ষিক আয় 369 টাকা বেড়ে গেল। মানে বার্ষিক আয় মানে সে সুদে টাকা খাটাতো, 8% থেকে 12.5% করে দিয়েছে। তাহলে আগে ছিল 8, করে দিয়েছে 12/1/2, তাহলে কত পার্সেন্ট বাড়লো? 4/1/2% বেড়ে গেল, তাই তো? এবার ওতে 369 টাকা আয় বেড়ে গেল, আসল কত? আগে আমাকে বলুন, এই 4.5%, এইটার মানেই তো কত ওরা বলেছে, এইটা বেড়েছে 369, আর এটা মানে কত? 4 × 8, 9/2 মানেই তো 369। আপনাকে বলেছে আসল কত, আসল মানে কত? 100%। তাহলে আপনি কি করবেন? তাহলে 100% কত? তাহলে 369, এটাকে বাই 9 × 2 × 100%। ওকে, 9 × 4 = 36, 9 × 9 = 41, 2 × 82, 8,200 টাকা। ব্যাস, অঙ্ক খতম। আচ্ছা, এই অঙ্কটা এভাবে করতে পারেন, অথবা আরও একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন, যে এই যে 4.5%, না ঠিক আছে, এটাই সবথেকে ছোটো পদ্ধতি। ঠিক আছে, PRT/100 লাগানোর দরকার নেই, এটাই সবথেকে ছোটো পদ্ধতি। পরের অঙ্কতে আমরা আসি। একই রকম 11.5% থেকে 10% হলো। মানে দেখুন, 11.5% ছিল, হয়ে গেছে 10%, কত কমলো? 1.5%। 1.5% মানে কত? 1.5/100, এটার জন্য একটা কত? 10। ছাড়ুন, সিম্পল করুন, 1.5% কমেছে, আগের মতোই করুন। 1.5% কমে যাওয়াতে তার বাৎসরিক আয় এত টাকা ক্ষতি হয়েছে। তাহলে 1.5%-এর মানে কত? যে 55.50, তাই তো? তাহলে আসল কত? তাহলে 100, আসল তো 100, তাহলে 100-এর মান কত? 55.50/1.5 × 100। আপনি এখানে দশমিক মতো কোনো দাম নেই, তাহলে এটাকে এটা উড়িয়ে দিন, হলো? তাহলে কাটাটি করলে হচ্ছে 15 × 15, 15 × 3 = 45, 10, 5, 15, 7, 105, তাহলে হচ্ছে কত? এটা 3700 টাকা হচ্ছে আসল। বলুন, এখানে শুধু গুণ করা আর কাটাকাটি করা ছাড়া কিছুই নেই, তাই তো? তাহলে এখানে আসল হচ্ছে 3700। পরের অঙ্কতে আসি। একদম সহজ সহজ অঙ্ক, সমস্ত টাইপ কভার করানো হচ্ছে, তাই প্রচুর অঙ্ক। দেখুন এই অঙ্কটা, বালাজি তার টাকার 1/7 4%, 1/2 5% হারে, অবশিষ্ট 6% হারে 1 বছরের জন্য রাখলো। বছরের শেষে সুদ বাবদ 730 টাকা পেল, আসল কত? যখন এই রকম অঙ্ক থাকবে, আলাদা আলাদা অংশ, 1/7, তারপরে কত? 1/2, তারপর একটা অবশিষ্ট অংশ, আপনারা কি করবেন? এর নিচে যেগুলো আছে এগুলো লসাগু করে নেবেন। 2 সাথে লসাগু কত? 14। আপনারা ধরে নেবেন যে মোট টাকা 14, মোট টাকা 14 ধরে নেবেন। তাহলে মোট টাকা 14, তাহলে 14 মানে কত? 2 টাকা। এখানে 14 গুণ করুন, মানে কত? 7 টাকা। তাহলে এখানে 2, এখানে 7, মোট ক টাকা হলো? 9 টাকা। অবশিষ্ট কত? অবশিষ্ট 5 টাকা। তাহলে এবার কি বলেছে ওরা? যে প্রথমটা 4%, তারপর 5%, এটা 4%, এটা 5%, এটা শেষেরটা কত বলেছে? অবশিষ্ট 6%। তাহলে 6% গুণ করব, তাহলে 4 × 2 = 8%, 7 × 5 = 35%, এখানে 5 × 6 কত? 30%। তাহলে একটু ভালো করে খেয়াল করুন, তাহলে সে সুদ বাবদ কত পাচ্ছে বলুন? 35, 8, 43, 3, 73% পাচ্ছে সুদ বাবদ। ওকে, তাহলে এখানে দেখুন 73% আমাদের অনুযায়ী সুদ 73%, ওরা বলেছে সুদ কত? 730 টাকা। তাহলে 1-এর মান 10%, তাহলে 100% মানে কত? 100% কত? আমি যদি 10 করি মানে কত? 1000 টাকা। এটা তো আসল হওয়া উচিত, কিন্তু এখানে আসল কত? 14। এখানে 1 না ধরে কত ধরেছি? 14, আসল 14 ধরেছি। তাহলে আমি কি করব এখানে? তাহলে আসল হচ্ছে 14 × 1000, তার মানে আসল কত? 14,000 টাকা। বুঝতে পারলাম? তাহলে এক্ষেত্রে উত্তর কত হচ্ছে? 14,000 টাকা। পুরোপুরি ক্লিয়ার? না বুঝতে পারলে আপনারা কমেন্টে জানাবেন, তাহলে অঙ্কটা আরেকবার বলে দিব। আশা রাখি সমস্যা হওয়ার কথা নয়, এটা এভাবে হয়। আর একটা ভগ্নাংশ পদ্ধতি, সেটা কিন্তু অনেক জটিল হয়, আর এটা আপনাদেরকে দেখালাম অনেক সহজ পদ্ধতিতে। চলুন পরের অঙ্কতে আসি। খুব ইন্টারেস্টিং অঙ্ক এগুলো, অনেক বড় মনে হচ্ছে, কিন্তু কত সহজে করাবো দেখুন। কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা 2 বছরে 2240 হচ্ছে, তাহলে এটা পি, 2 বছরে হচ্ছে 2240, 2 বছরে। তারপর 5 বছরে হচ্ছে 2600,
5 বছরে হচ্ছে 2600। খেয়াল করুন তো, এটা 2 বছরে এইটা হলো, 5 বছরে এইটা হলো, তাহলে 3 বছরে কত হবে? 2 বছরে এইটা হলো, 5 বছরে এইটা হলো, 3 বছরে কত হবে? বিয়োগ করে দিন। কত হচ্ছে 3 বছরে কত টাকা হচ্ছে বলুন তো? বিয়োগ করলে হচ্ছে 23, 360। 3 বছরে হচ্ছে 360। এটা আমাকে বলুন, বুঝতে পেরেছেন কি না? 2 বছরে 2240, 5 বছরে 2600। তাহলে 3 বছরে এক্সট্রা সুদ হিসাবে পাচ্ছি 360 টাকা। আপনাকে কি চেয়েছে? চেয়েছে যে আসল কত। তাহলে একটু খেয়াল করুন, 3 বছরে পাচ্ছি সুদ 360, তাহলে 1 বছরে কত? 120। 1 বছরে সুদ 120, তাহলে 2 বছরে সুদ কত? 240। 2 বছরে সুদ 12 × 240, তাহলে 240 2 বছরের সুদ, আর 2 বছরের সুদে আসলে 2240। তাহলে এখান থেকে আপনি যদি 240 বিয়োগ করেন তাহলে কত হবে? আসলটা 2000। অথবা আপনি এটাও ক্যালকুলেট করতে পারেন, 1 বছরে 120, 5 বছরে 12 × 5 = 60, 600 টাকা সুদ। এখানে সুদে আসলে মিলিয়ে 2600, সেখান থেকে 600 বিয়োগ করলে কত? 2000। কিচ্ছু করার দরকার নেই, এই ডায়াগ্রামটা বানালে সহজেই করতে পারবেন। চলুন আরও একটা দুটো অঙ্ক করি, করলে এই কনসেপ্টগুলো পুরোপুরি ক্লিয়ার হবে। একদম সময় কম লাগে অঙ্কগুলো আমরা করছি। কত হবে? 24 হয়ে গেল 25। 2.13 বছরে এত % সরল সুদের হারে সুদের পরিমাণ 210 টাকা, আসল কত? তাহলে একটু খেয়াল করুন, 2.13, 2.13 মানে 3 × 2 = 6, 1 7/3 বছর, আর প্রতি বছরের সুদ 3×3/4, তাহলে 4 × 3 = 12, 3 15/4, তাহলে 1 বছরে 15/4, এত বছরে কত? আমি 7-এর 3 গুণ মারব, তাহলে 3 5-এ, তাহলে হচ্ছে কত? 5 7-এ 35/4% সুদ। 35/4% সুদ। ওরা বলছে সুদের পরিমাণ 210। তাহলে কি করবেন? এখানে 35/4% তো আছে, তো ওটাকে আপনি নিচে 100 গুণ করে দিন, তাহলে 5 7-এ 5 20, তাহলে 7/80, অর্থাৎ 80 টাকা আসল রাখলে সুদ পাচ্ছি 7 টাকা। ওরা বলেছে 7 নয় 210 টাকা, তাহলে একের মান কত? 30। তাহলে আসল কত? 30 গুণ করব, 8 × 3 = 24, তাহলে কত উত্তর হচ্ছে? 2400 টাকা। ক্লিয়ার? এই যা ফর্মেট আপনাদেরকে আগের থেকে করিয়েছি ঠিক সেই ফর্মেট। চলুন পরের অঙ্ক। x টাকা 8% সরল সুদের হারে 5 বছরের সুদের পরিমাণ ও y টাকা 7.5% সরল সুদের হারে 6 বছরে সুদের পরিমাণ সমান হয়। x/y, এটা তো আটকানোর কোনো কথা নয়। x টাকা, ওকে, 1 বছরে 8%, 5 বছরে 40%, তাহলে x × 40/100, এইটা সুদ। দ্বিতীয় ক্ষেত্রেও সুদ কত বলেছে? 7.5% 6 বছরে, তাহলে y টাকা 7.5 × 6, তাহলে 7.5 × 6%, তাহলে 6/100, দুটো সুদ সমান। আপনাকে চেয়েছি x/y। আচ্ছা আপনি এক কাজ করুন, এখানে এটা তুলে এখানে আপনি 10 দিয়ে দিন। আচ্ছা 5 8 × 40, 5 কত হচ্ছে? 5 15 × 75। আচ্ছা আরও কাটাটি যাবে, 5 2 × 5, 3 2 1 2, 2 3 6, তাহলে এখানে হচ্ছে 8x, 3 3 9y, তাহলে x/y সমান 9/8, তাহলে অ্যান্সার কত? 9:8। বলুন বুঝতে কোনো অসুবিধা হয়েছে? অপশান এ। ঠিক আছে, তো পরের অঙ্কতে আসুন। 27, এক ব্যক্তি 79,000 টাকা 3টি আলাদা ব্যাংকে এত % সরল সুদে রাখলো। 1 বছর পর প্রতিটি ব্যাংকে সমপরিমাণ সুদ পায়। 3% হারে যে ব্যাংকে টাকা রেখেছিল তার পরিমাণ কত? এগুলো খুব অ্যাডভান্স অঙ্ক, মানে খুব টাফ কোশ্চেন হলে অঙ্কগুলো দেবে, কিন্তু চিন্তা নেই, আমি করে দিচ্ছি একদম সহজভাবে। মোট টাকা কত? 79,000। ঠিক আছে, 3টি আলাদা ব্যাংকে 3%, 5%, 8%, প্রত্যেকটাই 1 বছর। তাহলে প্রথম ক্ষেত্রে আমি ধরলাম x টাকা, দ্বিতীয় ব্যাংকে রাখলো y টাকা, তৃতীয় ব্যাংকে z টাকা। এবার প্রত্যেকটাতে 1 বছর, তাহলে প্রথম ব্যাংকে 3%, তাহলে 1 বছরে 3, তাহলে 3/100। দ্বিতীয় ব্যাংকে কত? 5%, তাহলে 5/100। তৃতীয় ব্যাংকে কত? 3 5 8, 8/100। বুঝতে পারলেন না? 1 বছর তো, তাহলে প্রথম ব্যাংকে 3%,
তাহলে গুণ করলাম আসলের সাথে, এমন করতাম। এক্ষেত্রে 5%, এক্ষেত্রে 8%। ঘ্যাঁচ 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 উড়িয়ে দিলাম। আপনাকে এখানে টুক করে একটু বের করে নিন x/y/z কত। লসাগু টসাগু কিচ্ছু করার দরকার নেই। x/y/z বলেছিলাম কি, যে এইটা বাদ দিয়ে বাকি দুটো, মানে x যখন লিখবো x বাদ দিয়ে বাকি দুটো, তাহলে কত 8×5 = 40। y বাদ দিয়ে 8×3 = 24। যখন z করব তাহলে z বাদ দিয়ে 5×3 = 15, অর্থাৎ 40:24:15। তিনটে ব্যাংকে যে টাকা রেখেছিল অনুপাত কত, এই তো কত ছোটোতে হয়ে গেলে দেখুন। এবার আমাকে বলুন মোট টাকা কত, 40:24:25, তাহলে কত হচ্ছে বলুন তো, 5×4 = 9, 4×2 = 6, 7 79। তাহলে আমি ধরলাম প্রথম ব্যাংকে 40 টাকা, দ্বিতীয় ব্যাংকে 24 টাকা, তৃতীয় ব্যাংকে 15 টাকা, মোট কত 79 টাকা। ওরা বলেছে মোট টাকা রেখেছিল 79,000, তাহলে একের মান কত 1000। ওরা চেয়েছে কি যে 3% হারে, 3% কোনটা, প্রথমটা, তাহলে এটা প্রথমটা, এইটা 40, তাহলে কত রেখেছিল 40 সাথে 1000 গুণ করুন, তাহলে উত্তর কত 40,000। এটা উত্তর। কত ছোটোতে, কত বড় অঙ্ক কত ছোটোতে করলাম। ঠিক আছে, চলুন অনুপাত সমানুপাত ভালো করে দেখবেন। অ্যাকচুয়ালি কী জানেন তো, মানে যে অঙ্কগুলো কাজে লাগে আপনাদের সেই চ্যাপ্টারগুলো আমি প্রথমেই করে দিয়েছি, যেমন পার্সেন্টেজ, অনুপাত সমানুপাত, এগুলো প্রত্যেকটা চ্যাপ্টারেই কাজে লাগে। আচ্ছা, তারপর এক ব্যক্তি 2600 টাকা দুটি ব্যাংকে রাখলেন। প্রথম ব্যাংকে 10% হারে 5 বছরের সুদের পরিমাণ, দ্বিতীয় ব্যাংকে 9% হারে 6 বছরের সুদের পরিমাণ সমান হয়। একই রকম, প্রথম ব্যাংকে রাখলো x টাকা, দ্বিতীয় ব্যাংকে রাখলো y টাকা। প্রথমটাতে 10% হারে 5 বছর, তাহলে 10×5 = 50%, তাহলে একবারে লিখে দিন 50/100। দ্বিতীয় ক্ষেত্রে 9% হারে 6 বছর, তাহলে 9×6 = 54%, তাহলে 54/100। ঘ্যাঁচ ঘ্যাঁচ, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কত, 2 দিয়ে করলে 25, এটা হচ্ছে 27। তাহলে x/y পাচ্ছি কত, 27/25। তাহলে x কাছে আমি ধরলাম প্রথম ক্ষেত্রে বা প্রথম ব্যাংকে 27 টাকা, দ্বিতীয় ব্যাংকে 25 টাকা, তাহলে মোট কত হচ্ছে, মোট 27 25 52 টাকা। ওরা বলেছে কত, মোট কত টাকা পেয়েছে 2600 টাকা, তাহলে 52-র মান কত 2600, তাই তো। তাহলে 52-র সাথে কত গুণ করলে 2600 আসছে, 50। 52-র সাথে 50 গুণ করলে 2600। আপনারা বলবেন কী করে, মুখে মুখে বলে দেবেন 50। দেখুন না, 52-র সাথে 100 গুণ করলে 5200, এখানে আছে 2600, তাহলে অর্ধেক, তাহলে 100 না গুণ করে তার অর্ধেক গুণ করব, হবে কত 50। এবার আপনাকে চেয়েছে কি প্রথম ব্যাংকে তো x 27, তাহলে এর সাথে আপনি 50 গুণ করবেন, তাহলে 20×5 = 100, 7×5 = 35, তাহলে 135 1350 টাকা। ঠিক আছে, তাহলে উত্তর কত 1350। পুরোপুরি ক্লিয়ার। পরের অঙ্কতে যাচ্ছি, দেখুন কোনো ব্যক্তি কিছু পরিমাণ টাকা 10 বছরের জন্য ব্যাংকে রাখলো। যদি বার্ষিক সরল সুদের হার 5% বেশি হতো তবে সে 1200 টাকা বেশি পেত। তাহলে তার আসল কত। দেখুন খুব সহজে অঙ্কটা কোন নিচ্ছি। বলেছে 5% যদি বেশি হতো তাহলে সে 1200 টাকা বেশি পেত। আমাকে একটা কথা বলুন, 1 বছরে 5% বেশি পাচ্ছে, তাহলে 10 বছরে কত বেশি পাবে? 10×5 = 50%। ওই 50%-এর মানই ওরা বলেছে 1200। 50%-এর মান কত? 1200। আপনাকে বের করতে বলেছে আসল মানে কত? 100%। তাহলে 100%, তাহলে এখানেও 2 গুণ করতে 100 হচ্ছে, তাহলে এখানেও আপনি 2 গুণ করে দেবেন, তাহলে হবে কত? আসল 2400 টাকা। এটাই হচ্ছে উত্তর। কতক্ষণ লাগলো? রেলে 2019 সালে পড়েছে। এক লাইনের মধ্যে হয়ে গেল। পরের অঙ্ক দেখুন, যদি সুদের হার 3% বেশি হতো তবে কিছু পরিমাণ আসল 2 বছরে সরল সুদ হিসাবে 240 টাকা বেশি পেত। তাহলে ভালো করে খেয়াল করুন যে 3% বেশি হতো এবং 2 বছর, তাহলে 1 বছরে 3% বাড়লো, তাহলে 2 বছরে 3 দুগুণে 6% বাড়ছে, হ্যাঁ কি না? তাহলে মোট 6% বাড়লো। ওরা বলেছে 6% নয়, ওরা বলেছে 240 টাকা বাড়ছে। তাহলে একের মান কত? 40। আপনাকে বলেছে 100%, মানে আসল তো 100% সবসময় হয়, তার সাথে আপনি 40 গুণ করুন, তাহলে 40 2 0 মানে কত? আসল 4000 টাকা। ওকে, চলুন 31। খুব কঠিন লাগছে অঙ্কগুলো। এবার দেখুন 31-এর অঙ্কটা। কোনো ব্যক্তির কাছে 2000 টাকা রয়েছে, কিছু পরিমাণ টাকা 5% সরল সুদের হারে এবং অবশিষ্ট টাকা 4% সরল সুদের হারে দুটি আলাদা ব্যাংকে রাখলো এবং 1 বছরের শেষে সুদ বাবদ সে 96 টাকা পেল। তিনি যে ব্যাংকে 4% সুদ রেখেছিল তার পরিমাণ কত? এই অঙ্কগুলো সত্যি জটিল, আমি মানছি,
এবং অনেকে এক্স ওয়াই ধরে করে, একটা ব্যাংকে এক্স টাকা, অপর ব্যাংকে 2000 মাইনাস এক্স দিয়ে PRT/100 লাগিয়ে করে। বিশ্বাস করুন 1 পৃষ্ঠা হয়ে যায় অঙ্কটা। আমি কি আপনাদেরকে সে পদ্ধতি করাবো? একদমই না, একটা ছোট্ট টেকনিক ইউজ করাবো। দেখুন কত টাকা রেখেছিল, 2000 টাকা রেখেছিল। ওকে, একটা ব্যাংকে কত 4% আর একটা ব্যাংকে 5%, তাই তো দিয়েছে। হ্যাঁ, আমি একটা ব্যাংকে 4% আর একটা ব্যাংকে 5%। ওকে, আমি ধরে নিচ্ছি দুটো ব্যাংকেই 4% হারে রেখেছে, অর্থাৎ আমি ধরে নিচ্ছি 4% প্লাস 1, আমি ধরলাম দুটো ব্যাংকেই 4%। তাহলে দুটো ব্যাংকেই যদি 4% করে রাখতো 1 বছরের ক্ষেত্রে, তাহলে এ ব্যাংকেও 4%, ও ব্যাংকেও 4%। তাহলে দেখুন 2000 টাকার 4%, মুখে মুখে বলুন না কত হচ্ছে, 4 দুগুণে 80, 4 দুগুণে 80। আমি দুটো ব্যাংকে যদি 4% করে রাখে, তাহলে 2000 টাকার 4% মানে কত, 4/100, ঘ্যাঁচ 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 ঘ্যাঁচ, তাহলে 20×4 কত, 80 টাকা সুদ হচ্ছে। 80 টাকা সুদ হচ্ছে, তাহলে মোট সুদ বাবদ 2000 টাকার কত পাওয়া উচিত ছিল, 80 টাকা। কিন্তু অঙ্কটা দিয়েছে কত পাচ্ছে সুদ বাবদ, পাচ্ছে 96 টাকা। কেন, ক টাকা বেশি পাচ্ছে, 16 টাকা বেশি পাচ্ছে। কেন পাচ্ছে, ওই যে 1% এক্সট্রা আছে, ওটা তো আমরা ক্যালকুলেট করিনি। এই 1% এক্সট্রা আছে বলেই তো সে 16 টাকা বেশি সুদ পাচ্ছে, তাই না? এটা তো আমরা ধরার মধ্যে পড়েনি। তার মানে এই ব্যাংকটার ক্ষেত্রে 1%-এর মান 16, তাহলে 100% কত, তাহলে আপনি এখানে 16 গুণ করছেন, তাহলে এখানেও 16 গুণ করুন, তাহলে হচ্ছে তাহলে 1%-এর মান 16, তাহলে 16 গুণ করতে হচ্ছে। তাহলে 100% কত, তার সাথেও 16 গুণ করবেন, তাহলে আসল কত, 1600। অর্থাৎ এই ব্যাংকটাতে 1600 টাকা রেখেছিল। তাহলে এই ব্যাংকে কত রাখবে, মোট তো 2000 টাকা, এই ব্যাংকে যদি 1600 রেখে এই ব্যাংক কত রাখবে বলুন, 400 টাকা রেখেছিল, খতম। ওটাই চেয়েছে আপনাকে, যে দ্বিতীয় ব্যাংকে মানে যে ব্যাংকে 4%, এটা 4%, তাহলে কত টাকা রেখেছিল, 400। বিশ্বাস করুন অঙ্কটা একদম সহজ। এই আরেকবার দেখে নিন যদি না বুঝতে পারেন, এবং এটাই অঙ্কটা সবথেকে সহজ টেকনিক। ওকে, চলুন পরের অঙ্ক। একই রকম দেখুন, এক ব্যক্তি 15,000 টাকার কিছু অংশ প্রথম ব্যাংকে 12%, অবশিষ্ট টাকা দ্বিতীয় ব্যাংকে 10%। তাহলে দেখুন 15,000 টাকা রেখেছিল। ওকে, প্রথম ব্যাংকে কত পার্সেন্ট, 12%, তারপরের ব্যাংকে 10%। আমি ধরে নেব একই রকম, যে দুটো ব্যাংকেই ধরে নিচ্ছি 10% রেখেছিল, অর্থাৎ এইটাকে 10% প্লাস 2% ধরে নিলাম। তাহলে একটা ব্যাংকে 10%, আমি ধরলাম দুটো ব্যাংকে সে 10% করে রেখেছে, কত, 10%। তাহলে এক্ষেত্রে দেখুন 2 বছরে গল্প দিয়েছে, আগের অঙ্কটাতে 1 বছর ছিল। তাহলে 1 বছরে 10% হলে 2 বছরে কত পার্সেন্ট বলুন, 2 বছরে 10 দুগুণে 20%, 10 বছরে 20%। তাহলে 15,000 টাকার 20%, 15 দুগুণে 30, কত হচ্ছে বলুন, 15 দুগুণে 30, অর্থাৎ 3000 টাকা। তাহলে সুদ পাচ্ছে কত, 3000। ওরা বলেছে সুদ কত, 3344। আমাদের হওয়া উচিত ছিল সুদ 3000, কিন্তু ওরা সুদ দিয়েছে কত, 3344। তার মানে 344 টাকা এক্সট্রা সুদ এসছে। কার জন্য না, ওই যে 2%-এর জন্য, তাই তো। তার মানে এর 2%-এর মান 344। অ্যাকচুয়ালি এর 2% বলতে এখানে তো 1 বছরে 2%, তাহলে 2 বছরে কত, 4%। তাহলে 4%-এর মান কত, 344। এবার আপনাকে কি বলেছে, চেয়েছে কোশ্চেনটা যে 10%, এটা চেয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এর 100%টা বের করে নিই। তাহলে দেখুন এটা কততে গুণ করতে হচ্ছে, 4 8 32, 2 4 6। তাহলে এর মান দেখতে পাচ্ছি আপনি কত, 86 দিয়ে গুণ করুন, তাহলে 8600 টাকা। অর্থাৎ এক্ষেত্রে আসল কত, 8600 টাকা, 8600, মোট তো 15,000। তাহলে এক্ষেত্রে কত হবে, 10% হারে। তাহলে 15,000 থেকে 8600 বিয়োগ করুন, কত হচ্ছে, 7 6 6400। তাহলে এক্ষেত্রে কত, 6400। বলুন কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয়েছে? এই দুটো জিনিস একটু খেয়াল করবেন। আগের অঙ্কটাতে ছিল 1 বছর, তাই 1 করেছি, এটা 2 বছর, তাই 10 দুগুণে 20% করলাম, 3000 হলো। এবং এই যে 2%, এটা তো 2 বছর জন্য ক্যালকুলেট হচ্ছে, তাই 2 দুগুণে 4%, 4%-এর মান এইটা, 100% এইটা।
তাহলে অ্যান্সার আমার কত হচ্ছে 6400। আচ্ছা, আজকে আমরা এখানেই শেষ করছি। ক্লাস ভালো লাগলে, যদি ভালো লাগে, লাইক করবেন। পরের ক্লাসে আমরা করব 33 থেকে বাকি যতগুলো টাইপ আছে চেষ্টা করব একটা ক্লাসে শেষ করে দেওয়ার। যাই হোক, পরের ক্লাসে আবার দেখা হবে। টাটা। প্রত্যেককে স্বাগত ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলে। পাটিগণিত আমরা শুরু করেছিলাম, বেশ কয়েকটা চ্যাপ্টার হয়ে গেছে। সরল সুদ কথা শুরু করেছিলাম, সেক্ষেত্রে আমরা 2টো পার্ট হয়ে গেছে। আজকে আমরা করব 3rd পার্ট। যেমন আপনাদেরকে কথা দিয়েছিলাম যে বেশি বড় বড় করে নয়, একদম শর্টকাট টেকনিকে মুখে মুখে অঙ্ক করব, তেমনই কিন্তু আপনাদেরকে করিয়ে যাচ্ছি। এবং আমার এটাও খুব ভালো লাগছে, আপনারা আমার ভিডিওতে সাপোর্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন, তাই এতে আমার কিন্তু ভিডিও বানাতে খুব আমি মোটিভেট হই। এছাড়াও একটা সুখবর, সেটা হচ্ছে বর্তমান দিনে যে সেন্ট্রাল এক্সামগুলোতে মেনলি, সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রচণ্ড পরিমাণে দিচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকে বেশিরভাগ ছেলে মেয়ে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকের জন্য কিন্তু পরীক্ষাতে স্কোর করতে পারছে না, র্যাঙ্ক করতে পারছে না। সেই সমস্যা সমাধান করার জন্য ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেল নিয়ে এসেছে একটা সমাধান। সেটা হচ্ছে একটা ওয়েবসাইট আমি লঞ্চ করেছি। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে healthyrichdipankar.com। আমি লিঙ্ক দিয়ে দেবো। এই ওয়েবসাইটে আপনি কি কি পাবেন একটু বলে দিচ্ছি। প্রথম, প্রত্যেক দিন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে স্ট্র্যাটেজিকে 3-4টে টপিক প্রত্যেক দিন পাচ্ছেন, ফ্রিতেই পাচ্ছেন, কোনো চার্জ লাগবে না। নাম্বার 2, জিকের প্রত্যেকটা বিষয়, অর্থাৎ মডার্ন হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর পলিটি, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। ওই ওয়েবসাইটে কি থাকবে বলে দিচ্ছি। ওখানে মেনুতে আপনারা যাবেন, প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথমে ডেসক্রিপটিভ থাকবে, ব্যাখ্যা থাকবে ডিটেলসে, তার নিচে সব প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ থাকবে। যেমন আমাদেরকে অঙ্ক করাচ্ছি গত 25 বছরের অঙ্ক, গত 25 বছর বিভিন্ন পরীক্ষার কোশ্চেন, ঠিক সেরকম এই প্রত্যেকটা বিষয়ের গত 25 বছরের কোশ্চেন ওখানে ইনক্লুড রয়েছে। যেমন ধরুন আমি বললাম যে ফিজিক্স একটা চ্যাপ্টার হচ্ছে আলো। আপনারা জানেন আলো কত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সেই আলো চ্যাপ্টার থেকে ডিটেলসে থিওরি মানে ব্যাখ্যা প্রথমে দেওয়া আছে, তারপর আলো থেকে গত 25 বছরে যা যা এমসিকিউ কোশ্চেন পড়েছে সেই এমসিকিউ কোশ্চেন উত্তর নিচে দেওয়া আছে। ওয়েবসাইটে শুধু আপনারা ক্লিক করলেই পেতে পারেন। তো কতটা গুরুত্বপূর্ণ ওয়েবসাইট, আপনাদের যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছেন প্রত্যেকের জন্য এটা একটা ফ্রি ওয়েবসাইট। মানে এখানে আপনারা প্রবেশ করে প্রত্যেকটা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে এগুলো আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারেন। এবং আপনারা যদি সাপোর্ট করেন, যদি আপনাদের আগ্রহী হন, আমরা কিন্তু আস্তে আস্তে এই চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ বা ফুল লেন্থ মক টেস্টের ব্যবস্থা করব। সেটা এখন না, ধীরে ধীরে করব। তো আপনারা কিন্তু ওয়েবসাইটে ভিজিট করবেন যদি মনে হয় যে আপনাদের সত্যি কিছু জীবনে করার ইচ্ছে থাকে। তো আজকে আমরা শুরু করছি সরল সুদ কষা। আমরা 2টো পার্ট করছি, আজকে করছি 3rd পার্ট, ঠিক আছে? আচ্ছা, দেখুন সরল সুদ মুখে মুখে যেমন বলেছিলাম যে আই সমান PRT/100, আই সমান PRT/100, এইটা লাগিয়ে করব না। আই সমান PRT/100 লাগিয়ে করব না, কারণ আমরা কনসেপচুয়ালি অঙ্ক করব। তেমনই করেছিলাম। দেখুন সেরকম 33 থেকে আজ শুরু করছি। বার্ষিক কত হারে 15,000 টাকার 3 বছরের সুদ 5400 টাকা হবে? যে টেকনিকগুলো ফলো করছি সূত্র ছাড়া, আপনারা কিন্তু সেটি যদি ফলো করেন অনেক ছোটোতে হয়ে যাবে। বার্ষিক কত হারে 15,000 টাকার 3 বছরের সুদ 5400। আপনারা বলুন 1 বছরের সুদ 5400, তাই তো? তাহলে 3 বছরের সুদ কত হবে বলুন? 1800। 3 বছরের সুদ 1800। এই 1800 টাকা সুদ কার ওপর? আসলের ওপর। আসল তো ওরা বলে দিয়েছে, কত বলেছে? 15,000 টাকা। তাহলে 15,000 টাকার ওপর 1800 টাকা সুদ। আপনাকে বলছি শতকরা সুদের হার কত, তাহলে আপনাকে শতকরা চেয়েছে, আপনি 100 দিয়ে গুণ করে দেবেন। তাহলে 1 0 2 0 1 0 2 0, এইটা 15 12, তাহলে কত হচ্ছে? 12%। আপনার কিন্তু PRT/100 লাগানোর দরকারই হলো না, তাহলে 12% হলো। তাহলে বার্ষিক সুদের হার কত? 12%। এটা তো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করা যায়, সেটা কীভাবে করছি দেখুন। মোট বলেছে কত আসল? 15,000 টাকা আসল, ঠিক আছে? সুদ পেয়েছে কত? 5400 টাকা। তাহলে কত পার্সেন্ট সুদ পাচ্ছে? তাহলে 100 দিয়ে গুণ করে দেব, হলো
একটা দুটো একটা দুটো একটা একটা। আচ্ছা 5 3 5 1 5 108 3 36, তাহলে পেলাম 36% টোটাল সুদ পেলাম। টোটাল পেলাম 36% সুদ। ক বছরে? 3 বছরে। তাহলে 1 বছরে কত বলুন? 12%। খতম। 1 বছরে হচ্ছে 12% সুদ। আপনারা এভাবে করতে পারেন। হলো 34 দেখুন, বার্ষিক সরল সুদের হার কত হলে 2500 টাকা 4 বছরে 31,500 টাকা হবে? আচ্ছা সরি, 25,000 টাকা। তাহলে দেখুন 25,000 টাকা কত টাকা হচ্ছে? 31,500 টাকা। তাহলে ক টাকা সুদ পাচ্ছি বলুন? 6,500 টাকা। 6,500 টাকা সুদ পাচ্ছি। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করুন, তাহলে 6,500 টাকা সুদ পাচ্ছি কার ওপর? 25,000-এর ওপর। তাহলে শতকরা কত? এখানে আমরা 100 গুণ করব। 1 2 1 2 0 0 5 5 5 13, এইটা 5 এটা হচ্ছে কত? 26, তাই তো? তাহলে পেলাম 26% সুদ পেলাম। ক বছরে? 4 বছরে। তাহলে বাই 4, তাহলে 4 6 24 2 6.5%। অপশান সি। বলুন PR/100 লাগালাম? লাগালাম না। তাতেই করে কিন্তু এটা ছোটোতে হবে অনেক। চলুন 35 আপনারা পেরে যাবেন। এবার ভিডিও পজ করে দেখে নিন বা করে নিন। 50,000 টাকার 5 বছরের সুদ 20,000 টাকা হচ্ছে, তাহলে বার্ষিক সুদের হার কত? একই রকম, 20,000 টাকা সুদ, 20,000 টাকা সুদ কার উপর? 50,000-এর উপর। তাহলে শতকরা তাহলে কত পার্সেন্ট সুদ পাচ্ছি? একসাথে গুণ করলাম, 1 2 1 2 1 2 1 2, তাহলে 5 40, তাহলে 40% সুদ পাচ্ছি। ক বছরে পাচ্ছি? 5 বছরে। তাহলে 5 বছরে, তাহলে 1 বছরে সুদের হার কত? বার্ষিক সুদের হার 8%। ঠিক আছে, আবারও বলছি খাতা PR/100 না লাগিয়ে করবেন, তাহলে কিন্তু ছোট হবে। আচ্ছা 36 দেখুন, 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা। তাহলে 500 টাকা সুদ কার উপর? 2500-র উপর। তাহলে শতকরা কত? 100 1 2 1 2 25 দুগানে 20, তাহলে টোটাল 20% সুদ। ক বছরে? 4 বছরে। তাহলে 1 বছরে বার্ষিক সুদের হার কত? 5%। বলুন কতক্ষণ যাচ্ছে? 4 থেকে 5 সেকেন্ড। পরের অঙ্ক, বার্ষিক সরল সুদের হার কত হলে 2 বছরে আসল ও সুদের অনুপাত 25:4 হবে? খুব ভালো অঙ্ক, এগুলো প্রচুর পরীক্ষায় পড়ে। PR/100 দিয়ে লাগাবেন, আবারও বলছি বড় হবে কিন্তু। হ্যাঁ দেখুন এখানে বলে দিয়েছে 2 বছর টাইম দিয়েছে, আসল এবং সুদ মানে আসল ও সুদের অনুপাত দিয়েছে কত? 25:4, তাই তো দিয়েছে? হ্যাঁ 2 বছর এটা হয়েছে। আমাকে বলুন ক টাকা সুদ পাচ্ছি? 4 টাকা। কার উপর? 25-এর উপর। তাহলে 4 টাকা সুদ 25 টাকার ওপর। শতকরা কত সুদ পেলাম মোট? 25/4, তাহলে 4 4-এ 16% সুদ পেলাম। ক বছরে? ওরা দিয়ে রেখেছে 2 বছরে। তাহলে 2 বছরে 16% হলে 1 বছরে কত? 8%। অঙ্ক খতম। ওকে। আচ্ছা 38 দেখুন, কঠিন লাগছে অঙ্কগুলো? এই পদ্ধতিতে জানাবেন। 38, আসল বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত? সবৃদ্ধি মূল মানে সুদ প্লাস আসল, তাকে বলে সবৃদ্ধি মূল। তাহলে এক্ষেত্রে আসল বলেছে 20, দেখুন আসল ইস্টু সবৃদ্ধি মূল, তাহলে আসল 20, সুদে মূলে 21, তাহলে সুদ কত? 1 টাকা। কার ওপর? 20-র ওপর। শতকরা কত? 100, তাহলে কত পার্সেন্ট সুদ পাচ্ছি? 5%। ওটা কত বছরে? এটা 1 বছরের গল্পই বলেছে, তাই তো? তাহলে এখানে উত্তর কত হচ্ছে? 5% হলো। আচ্ছা এবার 39 দেখুন, বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9/25 হবে? আসলের 9/25। দেখুন ওরা বলেছে সুদ আসলের 9/25, তাহলে 9/25 ইন্টু আসল। ওরা এটা বলেছে হ্যাঁ কি না? এটা বলেছে তো। তাহলে কি আমরা একটু লিখতে পারি না, আসলটাকে নিচে নামাতে পারি? অর্থাৎ সুদ বাই আসল সমান 9/25 করতে পারি। অনুপাত সমানুপাত এগুলো অনেকবার দেখিয়েছি, করতে পারি। এটা নিচে নেমে গেল। তাহলে সুদ কত টাকা বলুন? 9 টাকা। আসল কত?
25 টাকা। তাহলে সুদ 9 টাকা, আসল 25 টাকার উপর শতকরা, তাহলে 100 দিয়ে গুণ করবো 25 4-এ, তাহলে কত হচ্ছে 36% টোটাল সুদ। ক বছরে ওরা বলেছে? 6 বছরে। তাহলে 1 বছরে সুদের হার কত, বার্ষিক সুদের হার বলুন 6%। ঠিক আছে, অঙ্কগুলো করতে মজা লাগছে তো? জানাবেন। ওকে, পরের অঙ্কতে আসি। সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে সরল সুদের পরিমাণ আসলের 1/9 হবে? সিজিএলে পড়েছে। দেখুন এক্ষেত্রে টাইম মানে এই যে টি আর বার্ষিক সরল সুদের হার এরা কিন্তু পরস্পর সমান। এবার বলেছে সুদের পরিমাণ আসলের 1/9 হবে। আসলের 1/9, ভালো করে খেয়াল করুন। একই রকম ওই যে বললাম যে সুদ আসলের 1/9, তাহলে 1/9 ইন্টু আসল, যেমন আমাদেরকে শিখিয়েছিলাম। তাহলে সুদ বাই আসল সমান বলুন 1/9, অর্থাৎ 1 টাকা সুদ কার উপর? 9-এর উপর। 1 টাকা সুদ আসল 9-এর উপর। তাহলে শতকরা কত হবে? এইটাতে পিআরটিভি 100 লাগালে কিন্তু ছোট হবে, অন্য কোনো করার থেকে পিআরটিভি 100 লাগিয়ে দিন, এই অঙ্কটাতে ছোট হবে। দেখুন কেন লাগালো, আপনারা তো বলবেন যে আপনি তো বলেছেন লাগানোর দরকার নেই। কিছু কিছু অঙ্ক রেয়ার কেস, এটা লাগালে ছোট হবে। আচ্ছা, এখানে সুদ 1 টাকা ধরুন, আসল 9 টাকা ধরুন। আমরা সূত্র জানি আই সমান PRT/100, জানি তো। তাহলে আয়ের মান 1 টাকা ধরুন, পি এর মান 9 টাকা ধরুন। আচ্ছা, ওরা বলেছে সময় আর বার্ষিক সুদের হার সমান, দুটোকে আপনি 8টাকেও আর ধরুন। কেন? কারণ এক্ষেত্রে দুটোই সমান বলেছে। ঠিক আছে, আচ্ছা ওই জন্যে দুটোকে আমি সমান ধরলাম। তাহলে আর স্কোয়ার সমান, তাহলে এখানে 100/9 সমান আর স্কোয়ার। তাহলে আর কত হচ্ছে? √100/9 মানে 10/3, অর্থাৎ 3 পূর্ণ 1/3 বছর। এবার আসছি 41। দেখুন 5000 টাকার 2 বছরের সুদে আসলে 6050 হচ্ছে, অর্থাৎ আসলে রেখেছিল 5000, তাহলে 2 বছর পর হচ্ছে 6050, 6050। তাহলে এখানে বলুন সুদ কত টাকা হচ্ছে? 1050। কার উপর? 5000-এর উপর। তাহলে শতকরা কত? 100 দিয়ে গুণ করলাম, ঘ্যাঁচ 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 ঘ্যাঁচ। আচ্ছা 0 0 5 21, তাহলে টোটাল কত পার্সেন্ট সুদ পাচ্ছি? 21%। ওরা ক বছর বলেছে? 2 বছরে 21%, 1 বছরে কত? 10.5। ঠিক আছে, 1 বছরে 10.5। পরের অঙ্কতে আসি। 42 দেখুন 1200 টাকার 5 বছরের সুদ এবং 1500 টাকার 6 বছরের সুদের সমষ্টি 1200, এবং দুই ক্ষেত্রে বার্ষিক শতকরা সুদের হার সমান। মানে এক্ষেত্রেও আর এক্ষেত্রেও আর, দুটো আলাদা আলাদা টাকা, একটা 1200 টাকা, একটা 1500 টাকা। এটা রেখেছে 5 বছর, এটা রেখেছে 6 বছর, দুটো সুদ কত? আর আর। ওকে, আপনি খেয়াল করবেন যে এটাতেও আর ধরেছি, এটাতেও আর ধরেছি। কেন? কারণ ওরা বলে দিয়েছে দুই ক্ষেত্রে বার্ষিক সুদের হার সমান, দুই ক্ষেত্রেই বার্ষিক সুদের হার সমান, তাই দুটো কিন্তু আর ধরেছি। আমাকে বলুন প্রথম ক্ষেত্রে 1 বছরে আর পার্সেন্ট, 5 বছরে কত পাচ্ছি? 5R%। দ্বিতীয় ক্ষেত্রে 1 বছরে আর পার্সেন্ট, 6 বছরে 6R%, তাই তো? তাহলে দেখুন 1200 টাকা তো আসল, তার মানে 1200 টাকার 5R%, আর 1500 টাকার কত? 6R%। এই দুটো, এটা তো মোট সুদ হয়ে গেল। ওরা ওই সুদটা বলেছে কত? 1200 টাকা ওরা বলে দিয়েছে। ঠিক আছে, বলেছে। আপনি কি করবেন? এখানে 0 0 0 0 0 0 0 0, দেখুন 12 5 60 আর এখানে 15 6 90 আর সমান 1200। তাহলে 90 আর 60 যোগ করলে 150 আর সমান 1200, তাহলে আর সমান 1200/150, 15 8 120, তাহলে আর এর মান 8%, অর্থাৎ প্রতি ক্ষেত্রে সুদের মান 8%। পুরোপুরি ক্লিয়ার? আচ্ছা, একটু বড় হয়েছে এই কারণে যোগটা ওরা বলে দিয়েছে না, দুটো সমষ্টি বলেছে, তার জন্য এই ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হলো। ঠিক আছে, চলুন পরের অঙ্কতে আসছি। পাঁচ বছরের সরল সুদ আসলের 1/4 অংশ, সরল সুদের হার কত? একই রকম সেই যে বলেছিলাম সুদ আসলের 1/4, তাই তো? আসলটা যদি এদিকে নিয়ে চলে আসেন, তাহলে সুদ বাই আসল কত? 1/4, অর্থাৎ 1 টাকা সুদ 4 টাকা আসল।
সুদ 1 টাকা, 4 টাকার উপর শতকরা কত 100, তাহলে মোট কত পার্সেন্ট সুদ পাচ্ছি 25%। ক বছর ওরা কিছু দিয়ে রেখেছে, 5 বছরে 25%, তাহলে 1 বছরে কত 5%। অঙ্ক খতম। এসএসসি সিজিএলে পড়েছে 2011 সালে। কোনো টাকার নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরে সুদ আসলের 2/5 অংশ। আপনারা পেরে যাবেন 2/5 অংশ, সুদ আসলের 2/5, তাহলে আসল 5, সুদ কত 2, তাহলে শতকরা কত 100, তাহলে 5 20, তাহলে কত পাচ্ছি 40%। কত বললাম 40%। ক বছরে 5 বছরে, তাহলে 5 বছরে যদি 40% হয় তাহলে 1 বছরে কত 8% হলো। এটাই উত্তর, বুঝতে পারলেন তো? ব্যাস। আচ্ছা 8%, অপশানগুলো কীরকম দিয়ে রেখেছে দেখুন। 8% মানে কত 8/100, তার মানে এখানে 0.08। এখানে অপশান কিন্তু 8% দেয়নি, ঘুরিয়ে দিয়েছে। অঙ্কটা পড়েছে কোথায় পড়েছে, এসএসসি সিজিএলে পড়েছে। আমরা তো জানি 8%, অ্যাকচুয়ালি ওরা পার্সেন্ট না দিয়ে পয়েন্ট দিয়ে রেখে দিয়েছে। তাহলে 8% মানে 8/100, তার মানে 0.08। মানে যত রকম টাইপ পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে সব কিন্তু আমি ইনক্লুড করে দিয়েছি। আর এখানে দেখুন এই 2/5 অংশ আমি আলাদা করে সুদ বা আসল লিখলাম না, আসলের উপর 2 টাকা সুদ, তাহলে 100 গুণ করে দিলাম, তাহলে শতকরা পেয়ে গেলাম, তাহলে পার ইয়ার রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলাম, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, আমার টার্গেট কত ছোটোতে অঙ্কগুলো করা যায় প্রত্যেকটা চ্যাপ্টার, এবং কত সহজভাবে করা যায়। আচ্ছা 45 দেখুন, 1600 টাকার 2 বছর 4 মাসের সরল সুদ 252 টাকা। আগে দেখুন 252 টাকা সুদ পাচ্ছি কত টাকার উপর, 1600 টাকার উপর। আমি শতকরা করব, তাহলে কত 100, এটা কাটলো, এটা হচ্ছে 4 দিয়ে চলে যাচ্ছে, এটা 4 6 24, 1 4 3 12, তাহলে পেলাম 63/4% সুদ পেলাম। ক বছর, ওরা বলেছে 2 বছর 4 মাস। 2 বছর 4 মাস মানে কত, আমরা যদি একটু বছরে নিয়ে যাই, দেখুন 2 বছর 4 মাস মানে কত 4/12 বছর, তাই তো 4 মাস মানে 4/12 বছর। তাহলে 2, এটা হচ্ছে 0 1 3, তাহলে 7/3। তাহলে খেয়াল করুন এখানে কত টাইম, কত 7/3 বছর, সুদের হার কত 63/4, তাহলে 7/3 বছরে 63/4, তাহলে 1 বছরে কত 7/3 ভাগ করব, তাহলে 63/4 ইন্টু 3/7, 7 একে 7, 7 9 63, অর্থাৎ 9 3 27/4। এটা অপশান কেমন রয়েছে, পূর্ণ দিয়ে রয়েছে, তাহলে 4 6 24, 6 পূর্ণ 3/4%, অপশান ডি। বোঝা গেছে, রেলে পড়েছে 2012 সালে। কিচ্ছু না, শুধু এখানে বছরের জায়গাতে দেখুন 1 বছরে 20% হলে 5 বছরে কত 5 দিয়ে ভাগ করে দিতাম। এখানে 2 বছর 4 মাস বলেছে, তাই ওটাকে হচ্ছে ভাগ করে দিলাম, একদম সহজভাবে হলো। আচ্ছা পরের অঙ্কতে যাচ্ছি। কোনো মূলধন 4 বছরে সুদে আসলে 1240 টাকা এবং 10 বছরে সুদে আসলে 1600 টাকা হলো, তাহলে আসল ও বার্ষিক সুদের হার কত? এই অঙ্কগুলো যখন আমরা সেই ক্লাস 10-এ করতাম এত বড় 1 পৃষ্ঠা হয়ে যেত। আপনাদের কি আমি সেভাবেই করাবো? একদমই না, একদম ছোটোতে কম সময় যাতে করা যায় সেই চেষ্টা করতে হবে। WBCS পড়েছে 2012 সালে। আচ্ছা প্রথমে দেখুন সুদ আসল, আমি ধরলাম P+I, সুদ আসল কত 10 বছরে, 10 বছরে সুদে আসলে কত টাকা হয়েছে 1600 টাকা হয়েছে, এবং 4 বছরে সুদে আসলে 1240 টাকা। P+I, সুদ প্লাস আসল 4 বছরে কত হয়েছে 1240। আচ্ছা আমাকে একটা কথা বলুন, 2 বছরে কি আসল একই থাকবে? অবশ্যই একই থাকবে। 2 বছরে কি সুদ একই থাকবে? না, 2 বছরে সুদ একই থাকবে না। কেন একই থাকবে না? এটা 10 বছর, এটা 4 বছর, সুদ একই থাকে নাকি আবার? তাহলে দুটো সুদের পরিমাণ নিশ্চয়ই আলাদা। আচ্ছা একটু ভালো করে খেয়াল করুন, সুদ প্লাস আসল মিলিয়ে 1600 টাকা হয়েছে, আর এখানে সুদ প্লাস আসল মিলিয়ে 1240 টাকা হয়েছে। আমি যদি দুটোকে বিয়োগ করি তাহলে দেখুন আসল আসল কেটে যাচ্ছে, আর এটা একটা সুদ, এটা একটা সুদ, তাহলে শুধু সুদগুলোর বিয়োগফল থাকবে, তাই তো? অর্থাৎ আমি যদি এখানে ধরুন বিয়োগ করছি, তাহলে 10 বছর 4 বছর, তাহলে 6 বছর পেলাম, এটা বিয়োগ করলে কত হচ্ছে 360 টাকা। এইটা আমাকে বলুন বুঝতে পেরেছেন কিনা যে 6 বছরে সুদ 360 টাকা হচ্ছে কিনা? সুদ কিন্তু, কারণ যখনই বিয়োগ করছি আসল কেটে যাচ্ছে, ওই জন্য আমি কিন্তু এই ডায়াগ্রামটা আঁকলাম, মানে এই যেটা করেছি এটা আপনাদের বোঝানোর জন্য করেছি, অঙ্ক করতে কোনো কাজে লাগবে না। আপনি বিয়োগ করছেন, ধরুন এটার প্রথম ক্ষেত্রে সুদ, তাই I1 দিলাম, এটাকে I2 দিলাম।
যদি বিয়োগ করে দিই প্লাস পি মাইনাস পি কেটে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে শুধুমাত্র সুদ দুটোর বিয়োগফল, অর্থাৎ এক্ষেত্রে টাইমটা যখন বিয়োগ করছি 10 থেকে 4, তাহলে 6 বছরে কত সুদ, দুটোর পার্থক্য কত, 360 টাকা। এটুকুই এখানে বোঝার বা শেখার। 6 বছরের সুদ 360 টাকা, আর কিচ্ছু নেই। তাহলে 1 বছরের সুদ কত বলুন, 1 বছরের সুদ বলুন 6 ভাগ করে দেবেন, 60 টাকা। 1 বছরের সুদ 60 টাকা। তাহলে আপনি যে কোনো এটাতেই চুজ করুন না। তাহলে 10 বছরের সুদ কত, 10 6 600 টাকা 10 বছরের সুদ। ওরা বলেছে 10 বছর সুদে আসলে 1600 টাকা, আমরা বের করলাম 10 বছরের সুদ 600 টাকা এবং 10 বছরের সুদে আসলে কত, 1600 টাকা। তাহলে আসল কত বলুন, তাহলে আসল হচ্ছে কত না 1600 থেকে আমরা কত বিয়োগ করব, 600 বিয়োগ করলেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবো আসলটা। এই 600 তো 10 বছরের সুদে আসলে, এই যে বের করে নিয়েছি, আর সুদ 600 টাকা সুদ, আর সুদে আসলে 1600, তাহলে আসল কত 1000। অথবা আপনি করতে পারেন, এখানে 1-এর মান তো 60 পাচ্ছেন, তাহলে 1-এর মান যদি 60 পান, তাহলে এখানে 4 বছরে কত, 60 × 4 কত, 6 4 240, তাহলে 4 বছরে সুদে আসলে 240, এখানে 4 বছরে সুদ 240 আর 4 বছরে সুদে আসলে 1240, তাহলে আসলে কত, 1240 মাইনাস 240 করবেন, সেই 1000 উত্তরই আসবে। তার মানে আসল কত, 1000 টাকা। এতটা পর্যন্ত কোনো সমস্যা আছে, থাকা উচিত না, তাহলে আসল 1000 টাকা। এবার আপনাকে দিচ্ছে বার্ষিক সুদের হার কত, আপনি যে কোনো একটাতে বসিয়ে দিন, যে কোনো একটাতে। আপনি সিম্পল ভাবুন 1 বছরে কত টাকা সুদ পাচ্ছি, 1 বছরে সুদ পাচ্ছি 60 টাকা, তাহলে 1 বছরে সুদ পাচ্ছি 60 টাকা। আসল কত, আসল হচ্ছে 1000, কার উপর, 1000-এর উপর। তাহলে বার্ষিক কত, 100 দিয়ে গুণ করে দিন, ঘ্যাঁচ, তাহলে বার্ষিক সুদের হার 6%। পরীক্ষাতে আপনাকে যে কোনো একটা চাইবে, ঠিক আছে। পিআরটি 100 লাগালে সত্যি বড় হতো, একদম শর্ট টেকনিক হলো। আর একটা অঙ্ক এরকম কি রয়েছে, হ্যাঁ, তাহলে আরও করতে সুবিধা হবে। দেখুন কীরকম শর্ট নিয়মে করব। 8 বছরে 1120, 10 বছরে 1200, বড় সংখ্যাটাকে উপরে রাখবেন, তাহলে বিয়োগ করতে সুবিধা হবে। তাহলে 10 বছরে কত টাকা হয়েছে, 1200 টাকা, 8 বছরে হয়েছে 1120 টাকা। তাহলে আপনারা সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন যে 2 বছরে কত টাকা সুদ পাচ্ছি, 80 টাকা। 1 বছরে কত সুদ, 40 টাকা। 1 বছরে 40, আপনি সিম্পল এটাকে বের করুন 8, তাহলে 8 বছরে কত সুদ, 1 বছরে 40, তাহলে 40 গুণ মারলে কত, 320 টাকা। তাহলে 320 টাকা শুধু সুদ, 8 বছরে শুধু 320 টাকা সুদ, তাহলে এবং সুদে আসলে 8 বছরে কত, 1120, তাহলে আসল কত, আসল হচ্ছে 1120 মাইনাস 320 মানে কত, 800 টাকা হচ্ছে কি তার আসল। এই 800 টাকার উপর প্রত্যেক বছর ক টাকা সুদ পাচ্ছে, 40 টাকা সুদ পাচ্ছে, তাই তো। 1 বছরের সুদ তো 40 টাকা, 1 বছরের সুদ 40 টাকা, তাহলে প্রত্যেক বছর 40 টাকা সুদ পাচ্ছে। শতকরার জন্য কত, আমি 100 গুণ করবো, ঘ্যাঁচ 8 5, তাহলে বার্ষিক সুদের হার কত, 5%। অঙ্ক শেষ। বলুন কোনো কঠিন আছে কঠিন, একই রকম, ঠিক আছে। এত বড় অঙ্ক কত কম সময় আপনাদেরকে করে দিলাম। আচ্ছা, এবার আসছি 48। এই দ্বিগুণ অঙ্ক, তিনগুণ অঙ্ক, এগুলো কিন্তু প্রচুর পরীক্ষায় পড়ে এবং আপনাদেরকে এত শর্ট ট্রিকে করাবো আপনারা ভাবতেই পারবেন না যে এই অঙ্কগুলো এত ছোটোতেও হয়। হ্যাঁ হয়, আমরা তো সেই 9-10-এ করেছিলাম হাফ পৃষ্ঠা করে, আয়ুষ্মান পিআরটি x 2x 3x ধরেছিলাম। এখানে দেখি কতটা ছোটোতে আমরা করতে পারি। 48 খেয়াল করুন, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হচ্ছে। আবার বললাম 15 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে আসল যদি 1 টাকা হয়, তাহলে 15 বছর লাগালো, দ্বিগুণ মানে কত টাকা হচ্ছে বলুন, দ্বিগুণ মানে 2 টাকা হচ্ছে। এই দ্বিগুণ হওয়া মানে এই 2 টাকা কি শুধু সুদ, না সুদ প্লাস আসল মিলিয়ে 2 টাকা? আমাকে আপনারা বলুন, এই 2 টাকাটা কি শুধু সুদ, না সুদ প্লাস আসল মিলিয়ে দ্বিগুণ টাকা? আপনি ধরুন ব্যাংকে রাখলেন, 10,000 টাকা জমা রাখলেন, আপনাকে বললো 15 বছর পর ওটা 20,000 টাকা হয়ে যাবে, 20,000 টাকা হয়ে যাবে। তাহলে আপনাকে যে 20,000 টাকা দিল, এটা কি শুধু সুদ দিল, না সুদ প্লাস আসল দিল? মনে রাখবেন, এটা কিন্তু সুদ প্লাস আসল দিল, ঠিক আছে, তাই তো। কারণ আপনি যে 10,000 দিয়েছেন সেটাকে ইনক্লুড করে 20,000 দিল। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করুন, 1 টাকা রাখলেন, 2 টাকা হলো। এবার 15 বছরে, তাহলে সুদ কত বলুন, সুদ কত? আসল 1, সুদে আসলে মিলিয়ে 2, তাহলে সুদ কত, 1 টাকা, সুদ 1 টাকা। তাহলে ভাবুন 1 টাকা সুদ, আসল কত, 1-এর উপর, তাহলে শতকরা কত, তাহলে 100% সুদ পাচ্ছে। কত পার্সেন্ট, 100%।
কত বছরে ওরা বলেছে? 15 বছরে। তাহলে টোটাল 15 বছরে 100%, তাহলে এক বছরের সুদের পার্সেন্ট কত? তাহলে 5 3 5 20, 20/3 মানে 6/2/3%। বলুন, কিচ্ছু করলাম না, শুধু সিম্পল কয়েকটা ছোট্ট কনসেপ্ট লাগিয়ে অঙ্কটা করে ফেললাম। 6/2/3। চলুন পরের অঙ্ক। 49, বার্ষিক সুদের হার কত টাকা হলে কোনো আসল 8 বছরে 3 গুণ হবে? একই রকম, আসল 8 বছরে 3 গুণ। কত ছোটোতে করব? আসল 1, 8 বছর টাইম 3 টাকা সুদে আসলে মিলিয়ে হলো 3 গুণ হয়ে গেল। 1 টাকা আসল সুদে মূলে 3 গুণ। তাহলে বলুন তো সুদ ক টাকা দিচ্ছে? সুদ দিচ্ছে 2 টাকা, কারণ সুদে আসলে মিলিয়ে 3 টাকা, আসল 1 টাকা, সুদ 2 টাকা। সুদ যদি 2 টাকা হয় কার উপর? আসলের উপর। আসল তো 1, তাহলে শতকরা কত? 100। তাহলে মোট 200% সুদ পাচ্ছি। ক বছরে? টোটাল 200% সুদ ক বছরে? 8 বছরে। তাহলে পার ইয়ার সুদ কত? 25 8 200, তাহলে কত? 25%। ঠিক আছে, কত ছোটোতে করছি, কোনো ভাবার দরকারই নেই। পরের অঙ্ক। বার্ষিক সুদের হার কত হলে কিছু পরিমাণ টাকা 10 বছরে দ্বিগুণ হবে? পেরে যাবেন আপনারা। 1 টাকা 10 বছর দ্বিগুণ হয়ে গেল, অর্থাৎ 2 টাকা হয়ে গেল। তাহলে সুদ 1 টাকা, আসল কত? 1 টাকার উপর 1 টাকা, তাহলে সুদ হচ্ছে 100%। ক বছরে? 10 বছরে। 10 দিয়ে ভাগ করে দিন প্রতি বছর, তাহলে কত? 10%। অঙ্ক শেষ হলো। পরের অঙ্ক। বিকাশ 12,000 টাকা লোন নিয়েছিল। যদি বার্ষিক সুদের হার ও সময় সমান হয় তবে সে সুদ বাবদ 768 টাকা প্রদান করেছিল। তাহলে বার্ষিক সুদের হার কত? দেখুন, একটা জিনিস এখানে খেয়াল করুন, 1200 টাকা লোন নিয়েছিল। কত টাকা? 1200 টাকা। সে কত টাকা ফেরত দিচ্ছে? 768 টাকা ফেরত দিচ্ছে। কি বরাবর? না সুদ বাবদ শুধু। তার মানে 1200 টাকার সুদ 768 টাকা। এটাকে আমরা যদি একটু সরল করি, দেখুন 4 3 1200, এটা হচ্ছে 4 1 4 3, 4 9 এইটা। আচ্ছা, এটাকে আমি আরও ছোট করছি, 4 দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, 4 7 75, এটা হচ্ছে 4 3 সরি 4 4 4 4 16, 3 4 8 32 হলো। 3 দিয়ে 25, এটা হচ্ছে কত? 16। তাহলে আমি পেলাম 25 টাকা আসল রেখেছিল, সুদ পেল কত? 16 টাকা। একটু ভালো করে খেয়াল করবেন, অঙ্কটা একটু আলাদা কেন? একটু আলাদা কেন? এখন কথা হচ্ছে, এক্ষেত্রে আপনি একটা কাজ করবেন যে তাহলে শতকরা কত? তাহলে আমি 100 গুণ করে দেবো, 100 গুণ করে দেবো। ব্যাপারটা হচ্ছে এখানে টাইম যে সময় আর বার্ষিক সুদের হারও একই সময়। যখন এরকম থাকে আপনি পিআরটিভি 100 লাগাতে পারেন। আচ্ছা, আগে ওইটা দেখিয়ে দিচ্ছি। আপনি পিআরটিভি 100 লাগাতে পারেন, অর্থাৎ 16 টাকা সুদ 25 টাকা আসল। তাহলে 16 টাকা সুদ 25 টাকা আসল, সুদের হারও যা টাইমও তা, অর্থাৎ দুটোই আর ধরে নিন বাই কত? 100। আই সমান PRT/100। আপনি এটা করতে পারেন, বলছি। তাহলে এটা হচ্ছে 4, তাহলে কোনাকুনি গুণ করলে 16 4 64, তাহলে R² সমান 64। তাহলে আর এর মান কত? 8। তাহলে প্রত্যেক বছর বার্ষিক সুদের হার 8%। এটা তো PRT/100 দিয়ে হয়ে গেল, কিন্তু PRT/100 না লাগিয়েও কি অঙ্কটা করা যায়? হ্যাঁ, করা যায়। দেখুন কীভাবে হচ্ছে, খেয়াল করুন। হ্যাঁ, তাহলে আমি এটা করলাম কত? 16/25। এটা লিখছি আরেকবার, যে 16/25 টাকা, অর্থাৎ আসল 25, সুদ 16। তাহলে বার্ষিক শতকরা সুদের হার কত? 100। তাহলে 25 1 25 4, তাহলে মিলিয়ে মোট কত হচ্ছে? 64% হচ্ছে। তাহলে যখনই 64% হচ্ছে, একটু একটা জিনিস খেয়াল করুন, এটা 64%টা কী করে হচ্ছে? ওরা বলেছে আমি ধরলাম R% সুদের হার আর বছর। ওরা তো বলেছে সুদের হার এবং বার্ষিক মানে সুদের হার যত তত বছর। তাহলে R% আর বছর, তাহলে যদি গুণ করি 1 বছরে R%, আর বছরে কত? R²%। তার মানে R² মান 64, তাহলে আর এর মান কত? 8%। আপনি এভাবেও করতে পারেন, অর্থাৎ যা আসবে তাকে রুট করে দেবেন। যখন আপনাকে বলবে যে বার্ষিক সুদের হার এবং সময় দুটো সমান, আপনি রুট করে দেবেন, অঙ্ক শেষ। PRT/100 না লাগালেও চলবে। ঠিক আছে, চলুন পরের অঙ্ক। 1200 টাকা 3 বছরের দুটি আলাদা ব্যাংকে সুদে রাখলো। দুই ক্ষেত্রে প্রাপ্ত সুদের পার্থক্য 10.80 টাকা। তাহলে বার্ষিক শতকরা সুদের হারের পার্থক্য কত? এই অঙ্কটা একটু বড়, আপনি ধরে নেবেন একটা সুদের হার R1, একটা ধরবেন R2। এটা সব থেকে বেটার হবে ধরে নেওয়া R1 এবং R2। ঠিক আছে, আচ্ছা।
1200 টাকার 3 বছরে দুটি আলাদা বার্ষিক সুদের হারে রাখলো। অর্থাৎ দেখুন এটাও 3 বছর, এটাও 3 বছর, তাহলে এক বছরে যদি R1% হয় তাহলে 3 বছরে কত R1, তোমার 3R1, এক বছরে R1% সুদ, 3 বছরে 3R1, একই রকম এক বছরে R2, 3 বছরে 3R2%। এবার কত টাকা বলেছে বলুন তো, না 1200 টাকার, মানে এটাও 1200 টাকার, পার্সেন্ট মানে কত বাই 100, এটাও পার্সেন্ট মানে 1200 টাকার, এরও বাই 100। বুঝতে পারলেন না? আবার বলছি, এত 3R1% তো সুদ প্রথম ক্ষেত্রে 1200 টাকার ওপর, তাহলে 3R1/100। দ্বিতীয় ক্ষেত্রে তো 3R2% সুদ, তাহলে পার্সেন্ট মানে তো বাই 100। এবার এই দুটো, এইটা একটা সুদ হলো, এইটা একটা সুদ হলো, এই সুদের পার্থক্য ওরা বলেছে কত 10.80 টাকা, 10.80। তাহলে আপনাকে চেয়েছে যে সুদের পার্থক্য কত, মানে আপনাকে বের করতে হবে R1 - R2 কত। এটা কোনো অঙ্কের মধ্যে পড়েই না, কেন বলুন তো? আপনি এখান থেকে শুধুমাত্র এই R1/R2 দিয়ে বাদ দিয়ে দেখুন তো, যে আচ্ছা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে 12 নিয়ে 36, 12 নিয়ে 36, আপনি 36 কমন নিয়ে নিন। তাহলে 36 কমন নিলে কী থাকছে R1 - R2, এখানে 10.80। আপনি বলবেন এটা আমি দশমিক তুলুন, কোনো ক্ষতি নেই, 0 0। এবার দেখুন 36 একে 36, 36 3 108, তাহলে পেলাম 3/10 মানে কত 0.3, অর্থাৎ দুটো সুদের পার্থক্য 0.3%। বলুন বুঝতে পেরেছেন তো? একদম সহজ করে করালাম। পরে আপনারা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবেন। আমরা পরের ক্লাসে বাকি যে অঙ্কগুলো রয়েছে, কত বছরে 4 গুণ, কত বছরে 7 গুণ, এই যে অঙ্কগুলো আমরা পরের ক্লাসে একবারে শেষ করে দেব। আমাদের ক্লাস আপাতত এখানেই শেষ করছি, পরের ভিডিও দেখা হবে সরল সুদ কষার লাস্ট পার্ট নিয়ে। টাটা। প্রত্যেককেই স্বাগত ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলে। আমরা যেমন সরল সুদ কষা করেছিলাম, 3টে পার্ট হয়ে গেছে। আজকে আমরা করবো সরল সুদ কষার শেষ পার্ট। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, আজকে যে অঙ্কগুলো করাবো প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং প্রচণ্ড ছোটো পদ্ধতিতে করাবো। আপনারা ভাবতেই পারবেন না যে অঙ্কগুলো এত ছোটো পদ্ধতিতে হয়। হ্যাঁ হয়। তাহলে একদম সময় নষ্ট না করে অঙ্কে চলে যাচ্ছি। আমাদের অঙ্ক আজ করাবো 53 থেকে 67, ঠিক আছে? 15টা অঙ্ক আজকে কুইক করে নিচ্ছি। দেখুন প্রথম 53, বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার স্ববৃদ্ধিমূল 1320 টাকা। আগের দিন যে টাইপগুলো করেছিলাম সেগুলো সব আর বের করা, মানে রেট অফ ইন্টারেস্ট বের করা। আর আজকে যে টাইপগুলো করাবো সেগুলো হচ্ছে কি টি বের করা। কি বললাম? টি বের করা। রেট অফ ইন্টারেস্ট বের করাটা আগের দিন ছিল, এটা থাকছে কি টি বের করা। ওকে, আচ্ছা প্রথমে আসছি 53। দেখুন বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকা স্ববৃদ্ধিমূল 1320। তাহলে খেয়াল করুন 1100 টাকা ছিল, পেয়েছে কত 1320, মানে সুদে আসলো 1320। তাহলে সুদ কত 220। এটা তো বুঝতে পারলেন, সুদ 220 কার ওপর? আসলের ওপর 1100। তাহলে শতকরা কত 100। তাহলে ভালো করে খেয়াল করুন, তাহলে সে মোট কত পার্সেন্ট হচ্ছে 0.0000, অর্থাৎ 11 দুগানে। তাহলে মোট 20% হওয়া উচিত, মোট 20% সুদ পাওয়া উচিত, তাই তো? এবার ওরা বলছে বার্ষিক সুদের হার 5%, বার্ষিক সুদের হার 5%, মোট সুদ পাচ্ছে 20%। তাহলে প্রতি বছর 5%, তাহলে 20% যেতে কত বছর লাগাতে হবে? 4 বছর। মুখে মুখে হয়ে যাচ্ছে, তাহলে বাই 5, তাহলে কত? তাহলে অ্যান্সার 4%। এইগুলো তো আমাদেরকে করাচ্ছি, আপনারা মুখে মুখে ক্যালকুলেশন করবেন। চলুন পরের অঙ্ক 54। দেখুন 8000 টাকার 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরে 6000 টাকার 4% সরল সুদের হারে 5 বছরের সুদ সমান। প্রথমে আপনি দেখুন একটা বলেছে 8000 টাকা, এর কত 3%। আমি ধরে নিচ্ছি ওরা টি বছর, তাহলে 1 বছরে 3%, টি বছরে 3%। কার? না 8000 টাকার। তাহলে 8000 টাকা 3%, তাহলে 3% মানে কত 3t/100। এটা প্রথম ক্ষেত্রে আমার সুদ পেয়ে গেলাম। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে 6000 টাকার 4% 5 বছরের। আপনাদেরকে তো মুখে মুখে শিখেছি, বলুন 1 বছরে 4%, 5 বছরে 5 4 20%। কার 20%? 6000 টাকা, 6000 টাকার 20%, তাহলে 20 6 6 দুগুণে 12, তাহলে 1200 টাকা। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 1200 টাকা। হয়ে গেল মুখে মুখে। তাহলে 1 2 1 2 3 1 3 3 4 00 80 5, তাহলে টির মান কত 5। খতম, অঙ্ক কমপ্লিট। এত বড় অঙ্ক আপনাদেরকে এইটুকুতে করিয়ে দিলাম, ঠিক আছে?
পরের অঙ্কতে দেখুন 55, 450 টাকার এত হারে কত বছরে সরল সুদ 81 টাকা হবে। একই রকম, আসল তো 450, সুদ কত দিয়েছে 81, তাহলে শতকরা কত 100, 0 0, 9 9, 9 5, 5 একে 5 দুগানে, তাহলে মোট 18% সুদ পাচ্ছি। ওরা বলেছে প্রতি বছর সুদের মান 4.5%, তাহলে টাইম কত, তাহলে মোট পাচ্ছি 18%, তাহলে প্রত্যেক বছর 4.5, মুখে মুখে বলতে পারেন কত হবে, 1 বছর 4.5, 2 বছরে 9, তাহলে 9 দুগুণে 18, তাহলে অ্যান্সার কত হবে, এটা 4 বছর। অথবা আপনি এটাকে করতে পারেন এরকম, আপনি 10 দিতে পারেন, কোনো ক্ষতি নেই। তাহলে 5 9, 5 দুগানে 9 দুগানে, তাহলে কত 4 বছর, তাহলে সময় কত 4 বছর হলো। পরের অঙ্ক 56, 5,000 টাকার 10%, আচ্ছা সরল সুদ আছে, সরল সুদের পরিমাণ 1500 টাকা, তাহলে একই রকম 1500 টাকা সুদ দিয়েছে কার উপর, 5,000-এর উপর, তাহলে শতকরা কত 100, 1 2, 1 2, 1 1, 5 3, তাহলে মোট পাচ্ছি 30% সুদ। ওরা বলেছে কত পার্সেন্ট প্রতি বছর, প্রতি বছর 10%, তাহলে কত টাইম, টাইম হচ্ছে 3 ইয়ার্স। ওকে, পরের অঙ্ক 57, সবগুলো দেখেছেন, তবে লাগাতার সালে পড়েছে পরপর। 57, একই রকম কত বছরে 8% হারে সুদে 8% হারে সুদ আসলের 2/5, সুদটা আসলের 2/5, মানে আসল 5 সুদ 2, তাহলে শতকরা কত 100, 5 20, তাহলে মোট কত পার্সেন্ট সুদ পাচ্ছি 40%। পার ইয়ার সুদ কত 8%, তাহলে কত বছর লাগবে 5 বছর লাগবে। হলো, পিআরটিভি 100 লাগার এত ছোটোতে হতো নিশ্চয়ই না, তাহলে উত্তর কত 5 ইয়ার। একই রকম বার্ষিক এত পার্সেন্ট সরল সুদের হারে কত বছরে কোনো আসল দ্বিগুণ হবে। ভালো করে দেখুন, আসল 1 টাকা, সুদ দিচ্ছে 2 টাকা, মানে সুদে আসলে 2 টাকা হয়ে গেল, হয়েছে। এবার খেয়াল করুন, তাহলে ক টাকা পেলাম, 1 টাকা সুদ পেলাম, আসল কত 1-এর উপর, তাহলে 1 টাকা পেলাম 1-এর উপর, তাহলে শতকরা কত 100, তাহলে মোট তার সুদের পাওয়া যাবে কত 100%। প্রতি বছর সুদের হার কত বলেছে 12.5%, তার মানে 100/12.5, এটাকে আপনি তুলে দিন, এখানে 10 দিয়ে দিন, কোনো ক্ষতি নেই। 25 5, 25 4, 5 1 5, 5 দুগানে কত 8% উত্তর। সরি 8% হবে না, 8 বছর হবে, আপনাকে এগুলো বছর চেয়েছে তো, তাহলে উত্তর হবে 8 বছর। বলুন, অঙ্কগুলো করতে মজা লাগছে তো? কোনো রকম কিচ্ছু না, একদম সহজ পদ্ধতিতে করাচ্ছি, কোনো সূত্র ছাড়াই। 9, আচ্ছা 59 হোমওয়ার্ক দিচ্ছি আপনাদেরকে, এতটা অঙ্ক করালাম, এতগুলো অঙ্ক করালাম, 59 হোমওয়ার্ক থাকছে, আপনারা এইটা কমেন্টে জানাবেন, এর উত্তর কত হবে 59, এটা কমেন্টে জানাবেন। হলো, আচ্ছা 60-এ আসি, 60 থেকে খুব ভালো অঙ্ক, আর 7টা অঙ্ক রয়েছে, 60 থেকে 67, 8টা অঙ্ক, ওগুলো কুইক করে দিচ্ছি। 60 খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো খুব। কিছু পরিমাণ টাকা 7 বছরে 4 গুণ, তাহলে 1 টাকা 4 গুণ মানে কত টাকা হচ্ছে বলুন বলুন বলুন, 4 টাকা, 4 গুণ মানে 1 টাকা রাখলে 4 টাকা হয়ে গেল। হলো, এবার কত বছরে 7 বছরে। আমাকে একটা জিনিস আপনারা বলুন, 1 টাকা রেখেছিল, 4 টাকা সুদে আসলে হলো, তাহলে সুদ ক টাকা দিল 3 টাকা, তার মানে 7 বছরে 3 টাকা সুদ, অর্থাৎ 3 টাকা সুদ পেতে গেলে তাকে 7 বছর খাটাতে হচ্ছে, তাই তো। এবার বলেছে কত বছরে 16 গুণ হবে, জিনিসটা কীরকম 16 গুণ, তাহলে 1 টাকা হলো 16 টাকা, তাহলে সুদ কত টাকা হতে হবে, 1 টাকা রাখলো 16 টাকা সুদে আসলে, তাহলে সুদ কত টাকা হতে হবে 15 টাকা। ভালো করে খেয়াল করুন, এখানে 3 টাকা সুদ হতে লেগেছে 7 বছর, তাহলে 15 টাকা সুদ হতে কত সময় লাগবে বলুন, মুখে মুখে বলতে পারবেন? তাহলে 3 5 7 5, তাহলে উত্তর কত 35 বছর। জটিল হয়ে গেল, অনেক জটিল মনে হয়ে যাচ্ছে। আচ্ছা আরও সহজ করে করিয়ে দিচ্ছি, নিন। আপনারা বলেন এত কী সব হয়ে গেল, আচ্ছা দেখা যাক। দেখুন, 1 টাকা রেখেছিল, 7 বছর পর 4 টাকা হলো, আপনাকে চেয়েছে যে কত বছরে সেটা 16 গুণ হবে। আপনি কিভাবে করবেন, 16 গুণ, তাহলে 1 থেকে 4 গুণ হতে কত সময় লাগছে 7 বছর। ওকে, এবার আপনি একটা কাজ করবেন, তাহলে যখনই বলেছে 1 থেকে 16 গুণ হবে, তাহলে তাকে 15 টাকা সুদ পেতে হবে, তাই তো। এখানে সুদ পাচ্ছে কত টাকা 3 টাকা, তাহলে 3 টাকা সুদ পেতে সময় লাগে 7 বছর,
3 টাকা সুদ পেতে সময় লাগে 7 বছর, এখানে 15 টাকা সুদ পেতে কত সময় লাগবে? তাহলে কি হবে, আপনি এখানে 3 5-এ তাহলে 7 5-এ গুণ করুন, তাহলে কত 35 বছর হলো। একই রকম দেখুন 61, কিছু পরিমাণ টাকা 4 বছরে দ্বিগুণ, তাহলে 16 গুণ হতে কত সময় লাগবে? 61, তাহলে 4 বছরে দ্বিগুণ, তাহলে 1 টাকা দ্বিগুণ হয়ে গেল ক বছর? 4 বছর, অর্থাৎ এখানে সুদ কত পাচ্ছি? 1 টাকা। তাহলে 1 টাকা সুদ পেতে আমাকে 4 বছর টাইম দিতে হচ্ছে। বলছে কত বছরে? 16 গুণ, সেই একই গল্প, 16 গুণ মানে ক টাকা সুদ পাতে হবে? 15 টাকা, কারণ 1 টাকা আসল, 16 টাকা সুদে মূলে, তাহলে আসল 16, তাহলে সুদ কত? 15, তাহলে 15 টাকা পেতে গেলে কত না 15 × 4, তাহলে কত সময় হচ্ছে? 60 বছর হলো। পরের অঙ্ক 62, সবগুলো গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। 62 দেখুন, কিছু টাকা 20 বছরে 3 গুণ হলে কত সময়ে দ্বিগুণ হবে? হ্যাঁ, একটু ঘোরানো রয়েছে। 20 বছরে 3 গুণ, তাহলে এখানে 1 টাকা ছিল, 3 গুণ হয়ে গেল ক বছর? 20 বছর। তাহলে ক টাকা সুদ পাচ্ছি? 2 টাকা। তাহলে 2 টাকা সুদ পাচ্ছি, তাহলে 2 টাকা সুদ পেতে সময় লাগছে কত? 20 বছর। তাহলে 1 টাকা পেতে কত সময় লাগবে? 10 বছর। আচ্ছা, ওরা বলেছে কত সময় দ্বিগুণ হবে, তাহলে দ্বিগুণ মানে 2 টাকা হবে, তাহলে সুদে আসলে 2, আসল 1, তাহলে সুদ কত? 1, তাহলে 1 টাকা সুদ পেতে কত সময় লাগছে? 10 বছর, অ্যান্সার 10 ইয়ার হলো। পরের অঙ্ক 63, খুব ভালো অঙ্ক, রেলে এনটিপিসি 21 সালে পড়েছে। কঠিন লাগছে? যদি কঠিন লাগে বলবেন, কমেন্টে জানাবেন। কিছু পরিমাণ টাকা 15 বছরে 3 গুণ, তাহলে 5 গুণ হতে কত সময় লাগবে? তাহলে 1 টাকা 3 গুণ হলো 15 বছর লাগালো, অর্থাৎ এটা ক টাকা সুদ দিল? 2 টাকা। 2 টাকা সুদ দিতে লাগাচ্ছে কত? 15 বছর। এবার আপনাকে চেয়েছে 5 গুণ হতে, তাহলে 5 গুণ মানে কত? 5 টাকা হবে, তাহলে সুদ কত দেবে? 4 টাকা। তাহলে 2 টাকা সুদের জন্য 15 বছর, তাহলে 4 টাকা সুদের জন্য ডবল, এটাও ডবল, তাহলে উত্তর কত? 30 বছর হলো। বোঝা গেছে 63। চলুন পরের অঙ্ক 64, বুঝতে পারছেন তো? 64, কিছু টাকা 6 বছরে 3 গুণ, তাহলে 1 টাকা 3 টাকা হয়ে গেল ক বছরে? 6 বছরে। তাহলে 2 টাকা সুদ পাচ্ছি, 2 টাকা সুদ পাচ্ছি ক বছরে? 6 বছরে। তাহলে 6 বছরে সুদ পাচ্ছি 2 টাকা। আপনাকে চেয়েছে 8 গুণ হতে কত সময় লাগবে? 8 গুণ, খুব ভালো কনসেপ্ট। তাহলে এটা হচ্ছে 8, তাহলে এখানে আমি কত গুণ করব? এখানে কত টাকা সুদ হচ্ছে? 7 টাকা হচ্ছে, তাই তো? তাহলে এখানে কত? 7 টাকা। তাহলে যদি 7 টাকা হয় সুদ, তাহলে 2 টাকা সুদ পেতে 2 টাকা সুদ পেতে সময় লাগছে 6 বছর। 2 টাকা সুদ পেতে সময় লাগছে 6 বছর, তাহলে 7 টাকা সুদ পেতে সময় কত লাগবে? 6/2 × 7, তাহলে 2 3, তাহলে কত হচ্ছে? 21 বছর। উত্তর কত? 21 বছর। ঠিক আছে, ওই তো আগের মতো 2 টাকা সুদ পেতে সময় লাগছে 6 বছর, তাহলে 7 টাকা 7 3 21, 64 হয়ে গেল। আর 3টে অঙ্ক দেখুন, এক্ষুনি শেষ হয়ে যাবে। পঁয়ষট্টি, কিছু টাকা 8 বছরে দ্বিগুণ হলে 12 বছরে কত গুণ হবে? খুব ভালো কনসেপ্ট। 8 বছরে দ্বিগুণ, 1 টাকা ছিল, দ্বিগুণ হলো, অর্থাৎ এটা টাইম লাগালো 8 বছর, অর্থাৎ সুদ কত পাচ্ছি? 1 টাকা, তাই তো? আচ্ছা, কত গুণ হবে? তাহলে ভালো করে দেখুন, 8 বছরে সুদ পাচ্ছি 1 টাকা, 8 বছরে সুদ পাচ্ছি 1 টাকা, 8 বছরে সুদ পাচ্ছি 1 টাকা। আপনাকে বলছে 12 বছরে, তাহলে 12 বছরে কত সুদ পাচ্ছি দেখুন তো? না 1/8 × 12, কাটাটি করলে 4 2 4 3, তাহলে 3/2 টাকা, অর্থাৎ এটা হচ্ছে 1.5 টাকা সুদ পাচ্ছি। 1.5 টাকা সুদ পেলাম, তাই হলো তো? হ্যাঁ, 1.5 টাকা সুদ পেলাম, অর্থাৎ 8 বছরে সুদ পেয়েছিলাম 1 টাকা, আর 12 বছরে সুদ পেলাম কত? 1.5 টাকা। তাহলে 1.5 টাকা সুদ, আসল 1, তাহলে 12 বছরে টাকাটা কত হবে? 12 বছরে হয়ে যাবে 1 + 1.5, তাহলে হচ্ছে কত? 2.5, মানে কত হচ্ছে? 2.5 গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 8 বছর যদি দ্বিগুণ হয়, তাহলে 12 বছরে কত হচ্ছে? 2.5 গুণ, তাহলে অ্যান্সার কত? 2.5। আচ্ছা, এবার আসছি 66 দেখুন। 66 দেখুন, R% সরল সুদে n বছরের সরল সুদ PNR/25, এইটা দিয়ে রেখেছে। তাহলে বলেছে এক্ষেত্রে আসল কত?
ওরা ঠিক আছে, আপনি কিচ্ছু করবেন না, কত শর্ট ট্রিক অ্যাপ্লাই করবেন। আপনারা জানেন এটা তো সুদ দিয়ে রেখেছে, আর আমরা জানি যে অ্যাকচুয়ালি সুদের সূত্র সেটা হচ্ছে পি আর টি, মানে এখানে এন দিয়েছি, ধরুন পি আর এন বাই 100, এইটা সুদের সূত্র। এখানে 25, তাহলে প্রথম কাজ এখানে 100 করা। তাহলে এখানে 100 কী করে হবে, যদি আপনি এখানে 4 দিয়ে গুণ করেন, এমনি তো 4 দিয়ে গুণ করতে পারবেন না, নিচে 4 দিয়ে গুণ করলে উপরেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে রেজাল্ট, এটা কী দাঁড়ালো, যে 4PNR/100 হয়ে গেল। ওরা বলেছে সুদের হার R%, ওরা বলে দিয়েছে সুদের হার R%, সময় বলেছে n বছর। তাহলে বলুন তো, ওই যে I সমান PNR/100 যদি বলি, তাহলে এক্ষেত্রে P কত, আসল কত হচ্ছে 4P। তাহলে এক্ষেত্রে আসল কত, আসল হচ্ছে 4P টাকা হচ্ছে আসল। ঠিক আছে, WBCS পড়েছে, মেন্সে পড়েছে। মানে আপনি এখানে সূত্র লাগিয়ে করতে পারেন, কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে 100 করে দেবো, কারণ সূত্রে 100 রয়েছে, তাহলে উপরেও 4 গুণ করতে হবে, তাহলে শুধু এখানে 4P। আপনারা বলবেন কেন, এখানে 4টা তো এনের সাথে গুণ হতে পারতো, 4n তো হতে পারতো, হবে না কেন, ওরা বলে দিয়েছে সময় n বলে দিয়েছে, বার্ষিক সুদের হার আর বলে দিয়েছে, শুধু এইটা বলে দেয়নি, তাহলে আসল ওই 4P হবে। আচ্ছা, আজকের শেষ অঙ্ক, কত টাকার 1% সরল সুদের হারে x বছরের সুদ x টাকা হবে। আপনারা সেই যে সূত্রটা শিখেছেন যে I সমান PRT/100, একটু লাগিয়ে দিতে পারেন, কোনো ক্ষতি নেই অঙ্কটাতে, কারণ সব ওই সূত্রে। দেখুন এই অঙ্কটা কেন সূত্র লাগবে, কারণ অপশানগুলো সব দেখুন সূত্রের আকারে দেওয়া আছে, তাই সূত্র লাগালেই অঙ্কটা ছোট হবে। তাহলে এক্ষেত্রে দেখুন কত টাকার, তাহলে আসলটা আপনাকে বের করতে হবে। তাহলে পিটা ধরা থাকছে x%, তাহলে আর এর মান x, তাহলে পি বের করব, আর এর মান x বছরের সুদ x টাকা, সুদ বলেছে x টাকা, x বছর, তাহলে টির মানও x/100, মানে ওরা সুদ দিয়েছে x টাকা, আসল দিয়েছে, বের করব, আসলটা বের করতে হবে, সুদের হার x% টাইম x বছর। তাহলে আপনি এখানে x কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত, এটা হচ্ছে 100/x সমান p, তাহলে আসল কত 100/x টাকা। বুঝতে পারলেন, আসল কত 100/x টাকা, অপশান সি। তাহলে এর সাথে সাথে আমাদের পুরো কিন্তু চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল, এবং আপনাদের সরল সুদ কষা এর বাইরে থেকে কোনো টাইপ কোশ্চেন আসতে পারে না। এর পরের ক্লাস থেকে আমরা শুরু করব সেটা চক্রবৃদ্ধি সুদ। এই চক্রবৃদ্ধি সুদ খুব টাফ বলে অনেকে, খুব কঠিন মনে হয়, কিন্তু আমি আপনাদেরকে একদম সহজভাবে করাবো। অনেকে অনেক পদ্ধতি করেছে, আমার পদ্ধতিগুলো করে দেখবেন সহজ মনে হয় কিনা। আর একটা কথা আপনাদেরকে আগের ক্লাসেই বলেছিলাম, একটা ওয়েবসাইট আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওই ওয়েবসাইটের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। তার সাথে সাথে জিকের ইতিহাস, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি গত 25 বছরের প্রশ্ন, প্রথমে চ্যাপ্টার ওয়াইজ, প্রথমে ডেসক্রিপটিভ, তারপর MCQ রয়েছে, আপনার ওই ওয়েবসাইটটিকে ভিজিট করতে পারেন। আর পরের ক্লাসে দেখা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ নিয়ে। টাটা।